80 হচ্ছে দেওয়া ছিল হোমওয়ার্ক। এই 50 থেকে 80 যারা হচ্ছে কমপ্লিট করতে পারছেন, 50-এর উপর আছেন, সবাই হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। আমি দেখতে যাচ্ছি কারা কারা হোমওয়ার্ক করছেন। ওকে, 57 জন থেকে 19 জন অলরেডি হ্যান্ড রাইজ করছেন। রেড বাটনের পাশে দেখেন, বাম পাশে হ্যান্ড রাইজিং অপশন আছে। আমি দেখতে যাচ্ছি কে কে হোমওয়ার্ক করছেন। ওকে, হুম, আমরা অর্ধেক মানুষ হচ্ছে আমরা হোমওয়ার্ক করছি এখানে। এখানে আছেন আপনারা 57 জন, হোমওয়ার্ক করছেন হচ্ছে 28 জন। এই যে অর্ধেক মানুষ করছেন আর বাকি অর্ধেক করেন নাই, তাদেরকে আমরা কি করতে পারি? কিছু করার আছে? কিছুই করার নেই, কারণ আমরা কিছুই করতে পারবো না এখান থেকে। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি। জি আমি এই যে আপনি ফার্স্ট ক্লাসে দিছিলেন যে এই যে ক্রেজি আপনার ক্রাঞ্জি ব্রাশ দিয়ে যে জি, আর কি আর্টওয়ার্ক, আপনি বলছিলেন না সেকেন্ড 50টা ক্লাসে। ফাইল টাকা লাগবে, বলছিলেন না জি, একটা অ্যাকাউন্টে? এখন আমি তো এগুলা করতেছি। এখন আমি চাচ্ছি যে এই ফাইলগুলা 50টা শেষ করলে এরপরে এআই দিয়ে মেক করব। এখন ভাই অনেক সময় লেগে যায় তো। হুম, আমার 11টা আপনার 19টার মধ্যে 11টা আপনার অ্যাপ্রুভ করছে, আর বাকিগুলা ইন্ডিভিউতে আছে। এখন আমি কি এগুলা 50টা দিয়ে পরে শুরু করব? জি অবশ্যই 50টা দিয়েই শুরু করতে হবে। আপনি আজ করেন, কাল করেন, 15 দিন পরে করেন, আপনাকে 50টা অর্থনীতি দিতেই হবে। নাহলে আপনার অ্যাকাউন্ট, আমার কোনো কিছু প্রবলেম হবে না। আপনি কিছুদিন পরে আপনি নিজেই বুঝবেন যে কি ভুল করলাম এটা, কারণ ফাইল দিচ্ছেন না, এখন হচ্ছে অ্যাকাউন্ট রিচ করতেছে না, তখন কিছুই করার থাকবে না আর। সো এটা 50টা কমপ্লিট করতেই হবে আপনাকে। যারা যারা অলসতা করতেছেন দ্রুত কমপ্লিট করেন, এত টাইম লাগার কথা না এটা। যারা ভাই প্রথম অনেক দিকে ভাই নতুন ক্লাস আমার থেকে যারা জয়েন করছেন, তারা যদি এখনো না করতে পারেন, তাহলে কিছুই করার নেই। অনেক আমি ভাই এখন আমার এটা পর্যন্ত করতেছি। 47টা আছে, এটা দিব। লিমিট হয়ে জি গেছে। দিতে পারেন, সমস্যা নেই। 47টা যদি অ্যাপ্রুভ করে থাকে তাহলে দিতে পারবেন। আচ্ছা ভাইয়া, জি, ভাইয়া আমি ওইগুলা করছি। এখন আমার মানে এক্সট্রা অনেক ডিজাইন আছে, আমি কি ডিজাইনার অ্যাপ্রুভ করে কি আমি এআই ধরবো নাকি? বা প্রথমে হচ্ছে আপনাকে ম্যানুয়াল ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমার ম্যানুয়াল ডিজাইন 40 মানে থেকে ফ্লায়ার 50টা পোস্টার অ্যাপ্রুভ ডিজাইন করাইতে আছে। হবে, তারপর হচ্ছে আপনি এআই ডিজাইনে যাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক ওকে, আছে। ওকে, ঠিক আছে। সো ভাইয়া, আমি আশা করব, আমার তো আর বসে থাকা যাবে না। আমরা কিছু ভাইয়া মানুষজন একটা এরকম একটা কথা থাকবেই, বলবো। অনেক ভাইয়া মানুষজন কিছু এরকম থাকবে যারা হচ্ছে কখনোই হোমওয়ার্ক করবেই না, এবং হচ্ছে আমরা যা কাজ দেখাবো এটা করবেই না। সো তাদের জন্য আমরা কোনোভাবেই বসে থাকতে পারবো না। আমাদের যেই শিডিউল যদি আগাইতে হবে। এখন যদি আপনারা যদি আমার সাথে সাথে না আগান, তাহলে তো আমি কিছু করতে পারতেছি না, কারণ একটা ক্লাসে এমনিতে ইচ্ছে করে গ্যাপ দেওয়া হয়েছিল যেন আপনারা কাজটা করেন। আর যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে একটু বেশি পরিশ্রমটা করা লাগবে, একটু তাড়াতাড়ি কাজটা করা লাগবে, ঠিক আছে? 40 থেকে 50টা করে অ্যাকাউন্ট ফাইল, দুইটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করানোর পর ম্যানুয়াল ফাইল, তারপরে আপনারা এআই ফাইলে আসবেন। আদারওয়াইজ যদি এখনই এআই ফাইল দেন, মহাবিপদে পড়ে যাবেন, যেটা হচ্ছে একদম প্রমাণিত। আপনি এরকমও হইতে পারে যখন এসে চেষ্টা করবেন যে চেক করে দেখি কি আর হবে, না, বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? ভাইয়া একটা কথা বলতেছি যে আপনি যে যে আর্টওয়ার্ক দেখাইছিলেন ব্রাশ ছাড়া কি অন্য কোনো কাজ নিয়ে আর কি করা যায়, যে ম্যানুয়ালি আপনি দেখেন, যদি আপনি করতে পারেন তাহলে করবেন। ইলাস্ট্রেটর যারা প্রায়ার ভালো কিংবা পারে তারা অনেক কিছুই পারে। অন্য কিছু? হ্যাঁ, দিতে পারেন, যদি আপনার কাছে থাকে আপনি দিতে পারবেন। এক কথায় ম্যানুয়াল ডিজাইন দিতে হবে এবং অ্যাপ্রুভ করে এরকম ডিজাইন। এখন আমি ফ্লায়ার দিলাম, ফ্লায়ার হচ্ছে আমার রিজেক্ট করে, তাহলে তো দিয়ে লাভ নেই, তাই না? বুঝছি। কালকে 80টা ফাইল অ্যাপ্রুভ জমা দিছিলাম, সেখান থেকে আজকে 60টা অ্যাপ্রুভ হয়েছে, আর 18টা হচ্ছে আপনার পেন্ডিং আছে, 2টা রিজেক্ট হয়েছে। মাশাআল্লাহ, খুবই ভালো অ্যাপ্রুভ হয়েছে। এরকম ভাবে অ্যাপ্রুভ হলে তো এনাফ, তাহলে অ্যাকাউন্ট অবশ্যই ভালো যাবে, ঠিক আছে? সো আমরা বসে থাকতে পারতেছি না। আজকে হচ্ছে আমরা জেপিজি ডিজাইন দেখাবো, কিভাবে হচ্ছে আমরা জেপিজি ডিজাইন করবো। আমাদের জেপিজি নিয়ে একটা থেকে একটা তো হবেই না, একটা তো বেশি হবে হবে অবশ্যই। মানে 2 থেকে 3টা ক্লাস হবে আনুমানিক এরকম। সো আমরা আজকে জেপিজি হচ্ছে বেসিক কিছু জেপিজি দেখবো। যারা হচ্ছে মোটামুটি অ্যাডভান্স ডিজাইন পারেন তাদের কাছে লাগতে পারে যে ভাই এগুলো কী কী দেখাচ্ছে, বাট আমরা আস্তে আস্তে আগাইতে হবে, ঠিক আছে? একদিনেই যদি আমি আপনাকে সব দেখাই বা সব রকম শিখাইতে চেষ্টা করি, তাহলে যে আমরা আগাইতে পারবো না। মিউট করে রাখি সবাই, ওকে? তো আমরা হচ্ছে একদম বেসিক কিছু জেপিজি দেখাবো, আপনারা হচ্ছে এইগুলোই চেষ্টা করবেন, ঠিক আছে? বাট অ্যাপ্রুভ হবে, এইগুলো অ্যাপ্রুভ হবার মতো করেই চেষ্টা করবেন, ওকে? আমরা হচ্ছে প্রথমে স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি এখান থেকে।
দশ মিনিট পরে শুরু করলাম, তারপরে এখনো এড হয়। তো আচ্ছা, এখন আর আমরা এড করবো না। ওকে ওকে, এখান থেকে আমরা আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা রিসেন্ট টপ সেলারে চলে আসছি। রিসেন্ট টপ সেলারে আসার পরে আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পারবো যে কিছু কিছু ডিজাইন আছে। এখানে দেখেন এটা এটা কতবার ডাউনলোড হয়েছে, কি পরিমাণ ডাউনলোড হয়েছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 1 লক্ষ প্লাস ডাউনলোড। ফাইল কত দেখি আমরা, ফাইলও অবশ্যই বেশি আছে, যার কারণে এত বেশি ডাউনলোড হয়েছে। আচ্ছা, এখানে ওনার ভিডিও আছে, এখন হচ্ছে ওনার ম্যাক্সিমাম হচ্ছে স্টুডিও শট, মানে হচ্ছে নিজেদের ছবি। সো এগুলো নিজেরাও করা যায়। আচ্ছা, আমি নিজেদের ছবি দেখাচ্ছি না, আমরা হচ্ছে সরাসরি এআই এর ছবি দেখাচ্ছি, যেগুলো হচ্ছে এআই দিয়ে পসিবল। এখান থেকে দেখেন, এখান থেকেও 1 লক্ষ প্লাস ডাউনলোড। ফাইল কত সেটা দেখি। ফাইল হচ্ছে 10 মানে 100 পেজের উপরে, 10,000-এর বেশি। 10,000-এর বেশি কত সেটা বলা যাচ্ছে না, বাট এইগুলো দেখেন এআই দিয়ে খুবই সহজেই করা যাচ্ছে। এটা এআই দিয়ে খুবই সিম্পল একটা ছবি। এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন, আপনারা সবাই জানেন যে অ্যাডোবি স্টকে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি সেল হয় সেগুলোই উপরের দিকে আসে। আপনারা দেখেন তো, এই যে পেজটা আমি দেখাচ্ছি, এখানে ম্যাক্সিমাম কিসের ছবি আছে বলেন তো, কি রিলেটেড? ক্রিসমাস, আরেকটা কি? ক্রিসমাস আর সো এবার বুঝেন, নিউ ইয়ার আর হচ্ছে ক্রিসমাসটা সবচেয়ে বেশি সেল হচ্ছে এখানে, রাইট? এখন কেন সেল হচ্ছে বলেন তো এটা? কারণ সিম্পল আনসার, কারণ ক্রিসমাস এখন চলতেছে, আসতেছে ক্রিসমাস খুব শীঘ্রই, আর হচ্ছে নিউ ইয়ার তো চলেই আসছে অলমোস্ট। সো এখন কি আমরাও এরকম শুরু করে দেবো যে ক্রিসমাস নিয়ে আর নিউ ইয়ার নিয়ে কাজ শুরু করে দেবো? না, আমরা শুরু করতে পারবো না। ক্রিসমাস হচ্ছে 25 তারিখ থেকে নাকি কত তারিখ থেকে শুরু হয়, মানে হচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে আর কি। সো এখন আপনি ডিজাইন করতে করতে, ফাইল অ্যাপ্রুভ হইতে হইতে, ডাউনলোড হইতে হইতে এগুলোর মানে সময় চলে যাবে। সো এখন ক্রিসমাস নিয়ে করে লাভ নাই, আপনারা অল্প স্বল্প কাজ করতে পারবেন, সেটা হচ্ছে নিউ ইয়ার নিয়ে, ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার নিয়ে 2026 নিয়ে অল্প স্বল্প ডিজাইন করতে পারবেন, তাও খুব বেশি করা যাবে না, কারণ কি আমাদের সময় এখানে চলে গেছে, ঠিক আছে? সো আমরা অন্যগুলো দেখি, আপনাদেরকে এটা জাস্ট বুঝায় রাখলাম যে কি পরিমাণ ডাউনলোড হয় জাস্ট একটা অকেশনে। এখন আমাদের $35 আর $20 স্ক্রিনশট দেখে যারা হচ্ছে মানে কি গভীর কথাবার্তা চিন্তা করেন, মানে HTML দিয়ে নাকি কীভাবে এডিট করা যায়, ওটা আমার কোয়েশ্চেন করে যে ভাই এটা কি HTML দিয়ে এডিট করা, মানে চিন্তা করেন অবস্থা। সো অবাক আমি। ওকে, সো এখান থেকে আসেন, এখন তারা এরকম কোয়েশ্চেন কেন করতে পারে, এরকম কমেন্ট কেন করতে পারে? কারণ তারা জানিই না যে ভাই $1 $2 উপরে আর্নিং হয়, তারা জানেই না এটা অ্যাডোবি স্টক থেকে উপরে। আমার এখানে অনেকে আছেন না যারা হচ্ছে অলরেডি ভালো আর্নিং করতে পারতেছেন, অ্যাডোবি স্টক থেকে অলরেডি আর্নিং করছেন, $50 $100 আর্নিং করছেন, এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আসি ভাই, আসি তো আসি ওই তো এখানেই প্রমাণ আছে। So আপনি কত আর্নিং করছেন এ পর্যন্ত? ভাই 285। তো দেখেন, এখন যারা এই যে $10 $20 একটা $30 আর্নিং এর স্ক্রিনশট দিলে হচ্ছে বলে যে ইটস ইম্পসিবল ইম্পসিবল। সো ভাই এটা কি এমন কথা? এটা তো ভাই হয়। আরেকটা কথা, এখন যাদের একটা কথা আছে যে নিজের ক্ষমতার বাহিরে সবকিছু কল্পনার জগৎ, রূপকথার গল্প মনে হয়। এখন আমার ক্ষমতা আছে ভাই $2, আমি যদি $30 দেখি এক জায়গায়, মনে হবে ইটস ইম্পসিবল, এটা রূপকথার গল্প, তাই না? সো যারা এগুলো থেকে বলে ওদের থেকে দূরে থাকেন, আমরা তাদেরকে কখনোই রিপ্লাই করি না, তাদেরকে রেসপন্সই করি না আমরা, ঠিক আছে? সো আপনারা হচ্ছে নিজেদের কাজ চালিয়ে যেতে থাকেন। এখান থেকে যে ব্যক্তি হচ্ছে ক্রিসমাস নিয়ে কাজ করছে, সে কী পরিমাণ ডাউনলোড পাবে সেটা আপনি চিন্তা করেন। আমি আবারও বলতেছি, আপনাকে আমি ক্রিসমাসে কাজ করার জন্য ফোকাস করতেছি না, মানে হচ্ছে ফোর্স করতেছি না কোনো খ্রিস্টিয়ান কালচার অথবা হিন্দু কালচার নিয়ে আপনি কাজ করবেন মুসলিম হয়ে, সেটা আমি ফোর্স করতেছি না, বাট অ্যাজ এ মেন্টর আমি দেখাচ্ছি। বাকিটা আপনার ডিসিশন, আপনি এনাফ ম্যাচিওর, আপনি বুঝেন, সব কিছু বুঝেন। আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি কাজ করবেন, ইচ্ছে না হলে আপনি কাজ করবেন না, ঠিক আছে? আর যারা হচ্ছে অন্য কালচারে আছেন তারা তো করতেই পারেন, সমস্যা নেই। ওকে, এখানে দেখেন আরেকটা প্রোফাইল, সেটাও কি পরিমাণ ডাউনলোড আসছে, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আরও আলোচনা করব, গভীরভাবে আলোচনা করব। দেখেন কি পরিমাণ ডাউনলোড আসছে, এগুলো আমরা এক লিখে ইজিলি বানাইতে পারি এআই দিয়ে। ছবিগুলো এআই দিয়ে বানানো, দেখেন ইজিলি বানাইতে পারতেছি এই ধরনের ছবি আমরা, ঠিক আছে? কি পরিমাণ ডাউনলোড আসছে, জাস্ট 2026 নিয়ে উনি ডিজাইন দিয়েছে, এত আহামরি কোনো কষ্ট করে ডিজাইন দেয়নি, সিম্পল ডিজাইন দিয়েছে, সমানে ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এখান থেকে এগুলো দেখেন হোলোগ্রাফিক ডিজাইন, হোলোগ্রাফিক নিয়ে যখন দেখাবো তখন দেখবেন, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা সিম্পল কিছু দেখাবো, জাস্ট আমি দেখাই রাখছি যে অকেশন নিয়ে কাজ করলে কতটা মানে হচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ হইতে পারে বা কতটা হচ্ছে তাৎপর্যপূর্ণ হইতে পারে, সেটা আপনাদেরকে একটু জাস্ট দেখায় রাখলাম আমি। এখানে দেখেন এই ব্যক্তি কী রকম ডিজাইন দিচ্ছে, এগুলো কি আপনারা পারবেন না করতে? এখনও পারবেন না হয়তো, আমি দেখাইলে হয়তো পারবেন। খুবই সিম্পল। কি দিচ্ছে ভাই? ওই যে চায়ের কফির কাপ দিচ্ছে, ডাউনলোড পাইছে কত এখান থেকে? 1000 প্লাস ডাউনলোড। এখন এইটা কেন পাইছে? এখানে হচ্ছে মকআপ টাইপের ছবি উনি বেশি দিছে, এই কারণে হচ্ছে ওনার ডাউনলোড আছে বেশি। মাত্র কতটা পেজ?
কতটা ডিজাইন ওনার বলেন তো, এটা দেখে বলেন। 1400 1400 ডিজাইন, 1400 ডিজাইনের ডাউনলোড পাইছে কত বলেন? ডাউনলোড 1000 প্লাস 1000 প্লাস, 1000 প্লাসে আনুমানিক কত ডলার পাইতে পারে, মানে একদম কমায় সময় যদি ধরি আমরা, 1 লাখের উপরে 1.5 লাখ, মানে কত ডলার পাইতে পারে 1000 প্লাসে। আপনি যদি প্রতি একটা এরকমও ডাউনলোড আছে যে এক ডাউনলোডে $10 দিয়ে দেয়, ওইটা এক্সেপশনাল কেস, ঠিক আছে? ওটা 800 ধরি ভাই, এভারেজ ধরি 800। হ্যাঁ, $800 মিনিমাম যদি আমরা একবারে কমায় ধরি, যদি 50 সেন্ট করেও ধরি, তাহলেও তো এখান থেকে হচ্ছে $1500 পাইছে। $500 কত আসে বাংলাদেশি টাকায়? 5 লাখ টাকার উপরে না, অলমোস্ট 6 লাখ টাকা। তো মানে একবারে কমায়া, একবারে যদি বাদ দিয়ে ধরি, তারপরেও উনি 6 লাখ টাকা এখান থেকে ইনকাম করে ফেলছে। ভাই অ্যাডোবি স্টকে কেবল ইনকাম নাই, খুবই সহজ। উনি এটা কি দিয়া করছে দেখেন তো, কি দিয়া করছে? ও ভাই এআই দিয়া। তাহলে এখানে তো এরকম কিছু নাই যে উনি আসমান থেকে একটা ডিজাইন নিয়ে আসছে, তারপরে এখানে দিছে খুবই টাফ, যেটা আমি পারি না, অথবা এখানে ইনফরমেশন বল, একটাও তো বল না, আমরা যা দেখতেছি চোখের সামনেই দেখছি। স্যার তারাও কি প্রথমে ম্যানুয়াল ডিজাইন করছিল? অবশ্যই করছে, হয়তো আমি জানি না সে কি করছে জানি না, বাট আমি আপনাদেরকে কেন বলতেছি করার জন্য আমি বলি। এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই তারা কি ম্যানুয়াল ডিজাইন করছে? হ্যাঁ কোয়েশ্চেন, বাট আমি আপনাকে কেন বলছি, কারণ আমি দেখতেছি সামনে একটা বিপদ আসতেছে। আপনি যদি ম্যানুয়াল ডিজাইন না করেন, আপনি ফাইল দিতে পারবেন না। আপনি একজন নতুন ডিজাইনার, সে হচ্ছে জাস্ট একটা নতুন অ্যাকাউন্ট খোলে, এখান থেকে যদি এরকম ডিজাইন দেওয়া শুরু করে দেয়, প্রথমে কয়েকটা ডিজাইন নেবে, তারপর আপনাকে লিমিট দিয়ে দেবে, আপনি ডিজাইন দিতে পারবেন না। কয়েকটা নেওয়ার পরে আর নিবেই না আপনার ডিজাইন, তখন আপনি কি করবেন? হতাশ হয়ে আপনি বসে পড়বেন, শেষ, বসে থাকবেন, কাজ শেষ, কিছুই করতে তাই পারবেন না। এগুলো সিমিলার রিজেক্ট খায় না, যে জি। অনেকগুলি সিমিলার দেখতে এখন সিমিলার হয়তো এরকম হইতে পারে যে এখানে 1400 ডিজাইন দেখতেছেন, উনি হয়তো 2800 ডিজাইন দিয়েছে, 2800 থেকে 1400 অ্যাপ্রুভ হয়েছে, 1400 রিজেক্ট হয়েছে, তাই না? আরো বেশি হইতে পারে ভাই। আর আমরা বেশি হইতে দিলে পারে। স্যার খালি রিজেক্ট রিজেক্ট খাই, প্রচুর আমরা আসবে, দিলে খালি জেপিজি reject থেকে অনেক রিজেক্ট আসে। এই জন্যই তো বলছি, জেপিজি থেকে যেহেতু রিজেক্ট আসে, প্রথমেই যদি জেপিজি দেন তাহলে অ্যাকাউন্টের 12টা বেঁচে যাবে, ঠিক আছে? প্রথমে আপনার অ্যাকাউন্টটাকে রিচ করাইতে হবে, ওদেরকে বুঝাইতে হবে যে আমি হচ্ছে একজন ভালো ডিজাইনার। যদি না বুঝাইতে পারেন তাইলে শেষ, ঠিক আছে? সো আপনারা হচ্ছে এরকম ডিজাইনগুলো করবেন। ডিজাইনের নিশের আইডিয়া দিচ্ছি আমি, জাস্ট নিশের আইডিয়া দেখে রাখেন। আমি যেটা দেখাবো, আমি যেটা নিয়ে ডিজাইন করব, শুধু যে আপনাকে সেটাই করতে হবে এরকম কোনো কথা না। আমি যা দেখাবো এগুলো দেখে রাখেন, এক একজন এক একটা নিয়ে কাজ করবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করবেন, যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা নিয়ে কাজ করবেন। হুট করে জাস্ট বসে বসে কাজ করার দরকার নেই। এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কিসের জন্য করা হয়েছে আপনারা একটু বলেন তো, মানে কি কি পারপাসে আসলে করা হয়েছে এগুলো? মক-আপ চকলেটের ঠিক আছে, এটার উপর হচ্ছে মানুষ নিয়ে ডিজাইন প্লেস করবে। যেমন এইটাকে অনেকে চানাচুরের প্যাকেট বানাইবে এটারে দিয়া, ঠিক আছে? অনেকে এটারে চিপসের প্যাকেট বানাইবে, ঠিক আছে? অনেক কিছুর প্যাকেট বানানো যেতে পারে। এটাকে জালমুড়ির প্যাকেট বানাইবে, জালমুড়ির একটা ডিজাইন এখানে প্লেস করে দেবে, সো এটা জালমুড়ির প্যাকেট হয়ে গেল। তাহলে এই প্যাকেটটা কিন্তু অনেকেই ডাউনলোড করবে, কারণ অনেকেরই দরকার আছে এরকম মকআপ বানানোর জন্য। সবাই মিউট করেন, কারণ এখান থেকে সাউন্ড আসতেছে। তারপর নিচের দিকে আসে, এখানে কিছু ফুড দেওয়া আছে। এগুলো কিসের জন্য বলেন তো? এই যে এই কয়েকটা এখানে ব্যানার টাইপের হতে পারে। ব্যানার, অথবা দোকানের ব্যানার, অথবা হচ্ছে শপের ব্যানার, অথবা লোগো মকআপ, এই জন্য। এখান থেকে দেখতে পাচ্ছি আরো অনেক আছে, এরকম অনেক আছে। এখানে দেখেন অনেক আছে। এই যে এইগুলো কিসের জন্য? টি শার্টের মকআপ, রাইট? এগুলো হচ্ছে ব্যাগের মকআপ, বা ব্যাগ, এগুলো হচ্ছে ব্যাগ নিয়ে মানুষ হচ্ছে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন করবে, বিভিন্ন ফটোতে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবে এগুলো দিয়া, ঠিক আছে না? এখান থেকে ইজিলি সে হচ্ছে এবার কি করবে, এটাকে ডাউনলোড করে এখানে তার ব্র্যান্ডের নাম বসায় দিবে, এখান থেকে প্রাইস বসায় দিবে, এখান থেকে শপের নাম দিবে, ওয়েবসাইট দিবে, সুন্দর করে তার একটা হয়ে গেছে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। সেটা পোস্ট করবে যে আমাদের কাছে এরকম ব্যাগ আছে, মানুষ নেবে, কিনবে। সো সিম্পল একটা ডিজাইন কি পরিমাণ তাৎপর্য বহন করতেছে দেখেন। সো আপনাকে জাস্ট বুঝে ডিজাইন দিতে হবে যে কোন ডিজাইনগুলো দেওয়া উচিত। আপনারা এই ডিজাইনটাকে ফলো করতে পারেন, এই অ্যাকাউন্টটাকে, ঠিক আছে? আমি জাস্ট প্রথমে নিশের আইডিয়া দিচ্ছি, তারপরে আমি বেশি ডিজাইন করবো না, অল্প ডিজাইন করবো। ডিজাইনের সিস্টেমটা আমি দেখাই দেবো, জাস্ট ডিজাইন তারপরে সবাই করতে পারবেন। ওকে, আমরা নিচে দিয়ে আসি। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, বাট এগুলো আপাতত দেখাচ্ছি না, যখন সময় হবে তখন আমি ঠিকই দেখাবো, ঠিক আছে? এখান থেকে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 10 লক্ষ বাই হিউজ ডাউনলোড, 10 লক্ষ প্লাস ডাউনলোড। স্যার জেপিজি ফাইল ডাউনলোড মানে অ্যাপ্রুভ হয় কিরকম? অনেক ভালো অ্যাপ্রুভ হয়। কিছুদিন আগেও ছিল এরকম যে জেপিজি মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল, বাট এখন সবচেয়ে বেশি যদি অ্যাপ্রুভ করে কোনটা বলেন, তাহলে জেপিজি সবচেয়ে বেশি অ্যাপ্রুভ করতেছে। বাট আপনাকে বুঝে দিতে হবে, আমরা এরকমও স্টুডেন্ট পাইছি 11 নং ব্যাচে, একজন বলতেছে ভাই আমার 70, 80, 90% পর্যন্ত অ্যাপ্রুভ হইতেছে, আরেকজন বলতেছে ভাই আমি 50টা দিই, 2টা 4টা অ্যাপ্রুভ হয়, সব রিজেক্ট হয়। এখন
এই যে ডিফারেন্সটা দেখেন, ডিফারেন্সটা কেন হইতেছে, আপনি কতটা হচ্ছে কাজ করতেছেন, কতটা আমার কথা শুনতেছেন, কতটা আমার কথাটা কাজে লাগাইতেছেন, এটার উপর হচ্ছে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো ওই যে 2% যায় না, 80% যান, ঠিক আছে। ক্লাসে ফোকাস দেন। অনেকে দেখছেন মানে গ্রুপে কীরকম কোয়েশ্চেন করে, মানে কোয়েশ্চেন দেখলে কষ্ট লাগে খুব, যে এরকম কোয়েশ্চেন করে অনেক দিন পর পর আইসা এরকম কিছু কথা বলে যে এটা কীভাবে করব, মানে যেটা দেখানো হয়েছে আরও 15 দিন 1 সপ্তাহ আগে, ঠিক আছে, ওইটা এসে এখন কোয়েশ্চেন করে। এখানে দেখেন এগুলো সব এআই দিয়ে করা ছবি, এআই দিয়ে করা ছবি। বাট একটা জিনিস খেয়াল করছেন, উনি কিন্তু এআই মার্ক করে নাই, যার কারণে হচ্ছে একটা মহাবিপদ হয়ে যাবে, তার হচ্ছে অ্যাকাউন্টটা যখন তখন চলে যেতে পারে, ঠিক আছে। আমরা আগেও এরকম বলছিলাম, কোন ব্যাচে বলছিলাম যাই না, যে এখান থেকে কিছু ডিজাইন অ্যাকাউন্ট দেখায় আমি বলছিলাম যে এই অ্যাকাউন্টগুলো থাকবে না একদিন, ঠিক আছে, কারণ হচ্ছে এআই মার্ক করে নাই এআই ছবিতে। বাট অনেকে হয়তো বিলিভ করেছে বা করছে না, পরেই দেখা গেছে 1 সপ্তাহ পরেই তাদের অ্যাকাউন্টগুলো এখান থেকে বেনিশ হয়ে গেছে। আমরা কিন্তু নিচের দিকে পাই তাদের অ্যাকাউন্টগুলো থাকলে, পরে আইসা দেখা গেছে যে হ্যাঁ এখানে তো 10টা অ্যাকাউন্ট ছিল, 10টা থেকে হচ্ছে 10টা নাই, মাত্র হচ্ছে 2টা আছে, আর সবগুলো বেনিশ হয়ে গেছে, মানে হচ্ছে ওই অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে গেছে, ঠিক আছে, হচ্ছে কারণ সঠিকভাবে দেয় নাই, যদিও ডাউনলোড হয়েছে প্রচুর, বাট টিকে থাকে নাই তাদের অ্যাকাউন্টগুলো। সো এখান থেকে আপনারা দেখে দেখে এআই মার্ক করেই আমরা আপলোড করবো। এখান থেকে দেখেন কী কারণে ডাউনলোড হয়েছে এইগুলা, এই যে এগুলা কি ক্রিসমাসের ডিজাইন, এইগুলো দেখেন এক একটা হয়তো এরকম হইতে পারে শতবার ডাউনলোড হয়েছে। আমাদের একজন স্টুডেন্টের কালকে আমরা হচ্ছে ওনার একটা ভিডিও করতেছিলাম, আপনার ভিডিও খুব শীঘ্রই পাবেন। ওনার হচ্ছে একটা ডিজাইন, যদিও আমরা হচ্ছে ডিজাইনটা দেখাইতে পারবো না, ওনার একটা ডিজাইন 400 অলমোস্ট 500 বারের মতো ডাউনলোড হয়েছে একটা ডিজাইন, ঠিক আছে। সো ডিজাইন জাস্ট বুঝে করতে পারলে, কপাল ভালো। হ্যাঁ বাকি শুধু যে একটা হয়েছে এরকম না, আরো বাকি 7 গুলো 200 300 এরকম ভাবে ডাউনলোড হয়েছে। সো মানে আপনাকে জাস্ট বুঝে শুনে ডিজাইন দিতে হবে। ডিজাইনটা কি ভেক্টর ছিল নাকি ইমেজ ছিল? ইমেজ ছিল। আচ্ছা, এখান থেকে একটা দেখেন জিনিস একটা জিনিস, আপনারা জাস্ট নিচের আইডিয়াগুলো নেন প্রথমে, এখন কথা বলেন না, জাস্ট দেখেন। এখান থেকে দেখেন এগুলা কি, সব এআই দিয়ে করা ডিজাইন, ক্রিসমাস নিয়ে করা হয়েছে, কিছু কিছু এআই মার্ক করছে, কিছু করে নাই, ঠিক আছে, সব ক্রিসমাস নিয়ে করা। সো আমি জাস্ট আপনাদেরকে গুরুত্ব বোঝাচ্ছি যে অকেশনের কিছুদিন পরে যখন আমরা অন্য অকেশনে যাব, তখন হয়তো ক্রিসমাসের ডিজাইনগুলো এখানে থাকবে না, তখন হচ্ছে আমরা এখান থেকে দেখাইতে পারবো না। সো এই জন্য আমি আপনাদেরকে আগেই দেখাই রাখতেছি যে কি পরিমাণ গুরুত্ব বহন করে যে হচ্ছে প্রতিটা অকেশনের ডিজাইন। এখন সামনে তো ক্রিসমাস তো গেছে, ক্রিসমাস দিয়ে তো আমরা করতে পারবো না, আর অকেশন আসতেছে না, মাদার্স ডে আসতেছে, উমেন্স ডে আসতেছে, তারপরে আসতেছে আপনার হলিডে, ইন্ডিয়ার যে হোলিডে আসতেছে। সো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, ওগুলোর উপর ফোকাস দিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে কীভাবে জেপিজির আইডিয়া নেবেন। অনেক এখানে দেখেন এই যে এগুলো আছে, হোলোগ্রাফিক ডিজাইন আছে, এগুলোতে দয়া করে এখন যায়েন না, ঠিক আছে, ওগুলো আমি দেখাবো, ওগুলো নিয়ে আলাদা ক্লাসই আছে আপনাদের, হোলোগ্রাফিক, তারপর হচ্ছে এই যে এরকম লাইট ইফেক্ট, তারপরে পিএনজি, ওগুলোতে আপাতত যাওয়ার কি বলছি দরকার নাই, ঠিক আছে। এখন আমরা যেগুলো দেখাবো সেগুলো নিয়ে কাজ করবেন। ওকে, এইটা একটা জায়গা ছিল আমাদের নিশের আইডিয়া নেওয়ার জন্য। তারপর আমরা যদি আরও কিছু জায়গা থেকে দেখার চেষ্টা করি, যেমন হচ্ছে আমরা এখান থেকে যদি সার্চ করি অ্যাডোবি স্টক লিখে, বুদ্ধি খাটায় কাজ করলে খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না, জাস্ট বুদ্ধি খাটায় শুধু অকেশন নিয়ে কাজ করবেন, দেখবেন অনেক ভালো ডাউনলোড পাচ্ছেন, ঠিক আছে। আবার কিছু কিছু আপনার ইয়েও দিতে হবে, এভারগ্রিন নিশ নিয়ে কাজ করতে হবে। এখান থেকে আমরা ইমেজে চলে আসবো, ইমেজে আসার পর আপনি এখান থেকে দেখবেন ইমেজ হোম, এখান থেকে ফটোসে যান। আপনি ফটোসে যাওয়ার পর আপনি এখান থেকে অনেক ধরনের ফটোসের ক্যাটাগরি পাবেন, এখান থেকে অনেক ক্যাটাগরি পাবেন, এইগুলো থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে পপুলার স্টক ফটো ক্যাটাগরি, সেগুলো হচ্ছে সবচেয়ে পপুলারগুলো হচ্ছে তারা এখানে দিয়ে রাখছে। আমরা এখান থেকে একটা একটা করে ওপেন করি, আমরা সবগুলো দেখব, ঠিক আছে, সবগুলো তো যদিও দেখা যাবে না, মানে আমরা এখান থেকে কয়েকটা সম্ভব দেখব, তারপর থেকে আপনারা চোর্স করে আপনাদের নিজেদের মতো করে কাজ করবেন। বাট একটা জিনিস ফোকাস রাখবেন যে ছবিটা গুরুত্ব বহন করতেছে ওই ছবিটা দেওয়ার জন্য, ঠিক আছে। এখান থেকে এগুলোকে আমরা ওপেন করতেছি, প্রত্যেকটার ভিতরে আবার আমরা সাবনিশ পাবো, আমি আর সবগুলোকে ওপেন করতে পারতেছি না। ওকে, এখান থেকে হচ্ছে মোস্ট পপুলার, দেখেন ব্যাকগ্রাউন্ডে আসছিলাম আমরা, তাই না, এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখতেছিলাম। সো ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখেন আবার কত রকমের ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে নর্মাল ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড আছে, সো ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি একটা একটা করে দেখি তাহলে পুরো রাত চলে যাবে, আমরা দেখে শেষ করতে পারবো না, ঠিক আছে। সো আমাদের আরও ক্লাস থাকবে, তখন হচ্ছে আমরা দেখব। এখান থেকে হচ্ছে বিভিন্ন রকম অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড, অ্যাস্থেটিক বলতে মানে হচ্ছে যেইগুলো দেখলে খুব সুন্দর সুন্দর যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এগুলো দেখলে দেখেন কত দেখলেই ভালো লাগে, এরকম ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। সো এগুলো হচ্ছে বিভিন্ন কাজে ইউজ হয়। এই ডিজাইনটা কিসের কাজে ইউজ হবে বলেন তো, এই ছবিটা
প্রোডাক্ট প্রমোশন অথবা এই ছবিটা প্রোডাক্ট ম্যানিপুলেশন। হ্যাঁ, প্রোডাক্ট ম্যানিপুলেশন অথবা হচ্ছে প্রোডাক্ট প্রেজেন্টেশন। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এই ধরনের ছবি আমাদের দরকার পড়ছিল কিছুদিন আগে, আমরা যখন কাজ করছিলাম, তাই না? তখন আমরা খুঁজে খুঁজে হচ্ছে এগুলো নিয়ে কাজ করতাম। সো এই যে দেখেন এখানে হচ্ছে সুন্দর একটা, আপনি যদি একটা কসমেটিক্সের বোতল প্রেজেন্টেশন করেন অথবা হচ্ছে আপনি একটা লাক্সারি একটা পারফিউমের বোতল এখানে প্রেজেন্টেশন করেন, কত সুন্দর লাগবে, অনেক সুন্দর হবে এগুলো। সো আমরা এগুলো ইজিলি করতে পারি। এখন কোশ্চেন আছে যে কীভাবে করবো, সেটা তো অবশ্যই দেখাচ্ছি। আমি এর আগে হচ্ছে আপনাকে আমি কিছু আইডিয়া দিচ্ছি। সো এখান থেকে দেখেন শুধুমাত্র যে অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড এরকম না, আরও অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে, আপনি এগুলো নিয়ে করতে পারবেন, ঠিক আছে? সো আমরা এটাকে রাখতেছি এখন আপাতত। তারপরে এখান থেকে আসেন, স্যার এগুলোর প্রম্পট গুলাও একটু দিয়েন। অবশ্যই আমরা দেখাচ্ছি কীভাবে করতে হবে, খুবই সহজেই করতে পারবেন, ঠিক আছে? এত পরিশ্রম করতে হবে না, আমি দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমরা কিসের উপর আসছিলাম? এটা বিজনেস সম্ভবত। সো বিজনেসের উপর দেখেন স্টক মার্কেটে যদি এখান থেকে অনেক পাবেন। তারপর এখান থেকে আমরা দেখতে পারবো যে মানি নিয়া করছে মানুষজন, ডিজাইন করছে, কীরকম মানি নিয়া ডিজাইন করছে আমরা দেখি। ওই যে এরকম মানি নিয়া বিভিন্ন রকমের ছবি দিয়ে রাখছে। বাট মানি নিয়ার কাজ করতে গেলে আমাদের একটা প্রবলেম হয় কি, আপনারা এরকম ছবি দিতে পারবেন, এরকম দিতে পারবেন, এরকম দিতে পারবেন, বাট এই যে ছবিগুলো আছে না, এগুলো দিতে গেলে আমাদের একটু ভুল হয়। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারপরে $100, এখানে সুন্দর করে স্পেলিংগুলো ঠিক আছে। বাট আমরা যখন এআই থেকে করতে যাব তখন এই ধরনের ছবিতে স্পেলিংটা পারফেক্টলি আসে না, ভুল আসে, যার কারণে হচ্ছে এই ধরনের ছবিগুলো রিজেক্ট হয় একটু বেশি। আবার এইটা ঠিক আছে, মানে এখানে দেখাই যাচ্ছে না, সো স্পেলিংয়ের কোনো দরকারই নেই, তাই না? আবার এইগুলা ঠিক আছে, এগুলো ঠিক আছে, এই যে এইগুলো ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, মানে এগুলো দিতে পারবো, এগুলো দিতে পারবো আমরা, ঠিক আছে? এগুলো দিতে পারবো, এগুলো ঠিক আছে, আমরা দিতে পারবো এগুলো এখান থেকে। তাহলে আমরা কিছু কিছু ছবি কালেক্ট করা শুরু করি, ঠিক আছে? আমরা যেগুলো হচ্ছে দিতে পারবো এখান থেকে আমরা শুরু করে দিই। প্রথমে এখান থেকে অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখছিলাম, এখান থেকে আপনি এই ছবিগুলো নিতে পারেন, ঠিক আছে? সুন্দর সুন্দর ছবিগুলো আপনি জাস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি। কি করতেছি, এখান থেকে ক্লিক করতেছি, আর করতেছি কি, সেভ করতেছি। জাস্ট যেগুলো আমার ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে যেগুলো, সেগুলো জাস্ট আমি নিচ্ছি এখান থেকে। আজকে আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট ওইটাই ফলো করেন, সামনে আমরা আরো অ্যাডভান্স ওয়ে দেখাবো আস্তে আস্তে। স্যার সেভ করলে তো আপনার ডলার কাটবে না, তাই না? সেভ করলে তো ডলার কাটবে না আপনার? কিছুই হবে না, এখান থেকে জাস্ট আমরা ছবি সেভ করতেছি। ডলার থাকলে তো কাটবে, ডলার আছে। আমি মিউট ক্লাস মিউট মিউট এখান থেকে আচ্ছা ভাইয়া, আপনাদের সেভ করতেছেন ডলার জমা, মানে ডলার পাইতেছে কার যা যে না, যে কন্ট্রিবিউটর তার না ডলার জমা হইতেছে না। যদি এখান থেকে, এটা তো আমরা ওয়ান কাইন্ড অফ কি বলবো আমরা চুরির মতো সেভ করতেছি। এখান থেকে মানে আসলটা আমরা নিতেছি না। আসলটা যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে এখান থেকে ডাউনলোড দিতে হবে আপনাকে, সাবস্ক্রিপশন কিনে তারপর এখান থেকে ডাউনলোড দিতে হবে, তখন হচ্ছে আসল ছবিটা পাবেন। বাট এখান থেকে এই ছবিটার দ্বারা আমি এই ছবিটা নিচ্ছি, দেখেন কি হয়েছে এই ছবিটা, এটা ছবি দেখেন কি হয়েছে, অতিরিক্ত সাউন্ড আসছে কেন? আমাকে বিরক্ত করলে পরে কিন্তু আমি রিমুভ করতে বাধ্য হবো, আমার কিছু করার থাকবে না তখন আর। এখান থেকে এই ছবিটা নিছি না আমরা কিন্তু এটার অরিজিনাল ছবি নিতে পারি নাই। দেখেন এই যে এখানে অ্যাডোবি স্টকের ইয়েও চলে আসছে, সাইন চলে আসছে, তাই না? ওয়াটারমার্ক চলে আসছে। আর এটার কোয়ালিটিও খুব বেশি ভালো না, ছোট কোয়ালিটি আসছে, রেজুলেশন খুব একটা ভালো নাই। সো অরিজিনাল ছবি নিতে হলে আপনাকে ওখান থেকে টাকা দিয়ে কিনে এখান থেকে নিতে হবে। জি বুঝতে পারছি। ওকে, সো আমরা এখান থেকে কিছু কিছু ছবি নিয়ে নিচ্ছি, আমরা যেগুলো করতে চাচ্ছি জাস্ট ওগুলোকে নিয়ে নিব আমরা এখান থেকে। আমরা যদি মানি থেকে নেওয়া শুরু করি তাহলে হচ্ছে আমরা এই ধরনের ছবিগুলোকে নিতে পারি। স্যার নিচে যে ফ্রি ফ্রি লেখা আছে ওইগুলা কি ফ্রিতে না? ফ্রি ট্রায়াল এখান থেকে। ছবিগুলো নেওয়ার চেষ্টা করবেন, সুন্দর সুন্দর ছবি দেখে, যেগুলো হচ্ছে খুবই ক্লিন আছে, খুবই মানে সুন্দর আছে। এরকম যদি হিজি বিজি ভাঙা চূড়া ইচ্ছা মতো ছবি নিয়েছেন ওই রকম ছবি নিয়েন না, ঠিক আছে? খুবই ক্লিন, খুবই সুন্দর ছবি দেখে নেবেন। এরকম সরাসরি মানুষের ফেস যেখানে আছে এরকম ছবি নেবেন না, ঠিক আছে? মানুষ যেখানে দেখা যাচ্ছে ওগুলো নেবেন না, ওগুলো অ্যাকসেপ্ট হবে না। এখান থেকে পিপল আসছে, সো পিপল থেকে পিপল আসছে মেবি নাকি, এখান থেকে হচ্ছে পপুলারের ভিতরে আছে, এখান থেকে এর ভিতরে কি আছে এখান থেকে, আচ্ছা পিপলের ভিতরে আসে। সো পিপল থেকে আমরা যাবোই না, কারণ এখানে মানুষ থাকবে। এখান থেকে টেকনোলজিতে আমরা যদি যাই তাহলে টেকনোলজিতে অনেক ধরনের ছবি পাবেন, বাট আমি টেকনোলজিতে আপাতত যাচ্ছি না, আগামী ক্লাসে যাবো। এখান থেকে টেকনোলজিতে গেলে প্রবলেম আছে।
ওকে, এখান থেকে দেখেন আপনি হচ্ছে মোস্ট পপুলার যে ট্রাভেলস টাইপের যে ছবিগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। দেখেন এখানে বিচে যাই, আমরা বিচে যাওয়ার পর দেখেন কত সুন্দর সুন্দর ছবি, মানে দেখলেই ভালো লাগার মতো একটা ছবি, এগুলো দেখেন কত সুন্দর লাগে। এগুলোকে জাস্ট আমি এখান থেকে সেভ করে নিয়ে নিচ্ছি। আমরা এগুলো নিয়ে হচ্ছে ডিজাইন করব, কত সুন্দর ডিজাইন ছাড়া দেখেন। আপনি যদি চান যে আপনি আলাদা করে দেখবেন যে কোনগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, তাহলে মোস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনি মোস্ট ডাউনলোড দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে, যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এগুলো এখান থেকে দেখতে পারবেন। আর যদি চিন্তা করেন যে না আমি জাস্ট এখান থেকে দেখব যে কোনগুলো হচ্ছে রিসেন্ট সবচেয়ে রিলেভেন্ট আছে, যে আমি যে সার্চ করছি বিচ দিয়া, সো এই বিচ দিয়া যেগুলো রিলেভেন্স আছে সেগুলো দেখাবে, জাস্ট এখান থেকে দেখাবে মোস্ট রিলেভেন্স। আর যদি চিন্তা করেন যে না নিউয়েস্ট রিসেন্টলি মানুষ কোনটা দিচ্ছে, আজকে অথবা কালকে কোনগুলো অ্যাপ্রুভ হয়েছে, ওটা আমাদের দেখার একটা ইচ্ছা আছে না, যে হ্যাঁ আমি তো কাজ করতেছি বাট এখন অ্যাডোবি স্টক কোনটা অ্যাপ্রুভ করতেছে, ওইটা দেখার একটা গুরুত্ব অবশ্যই আছে, ঠিক আছে। সো ওইটা যদি আমরা দেখতে চাই যে আজকে কালকে কোনটা অ্যাপ্রুভ করছে বা কিছুক্ষণ আগে কোনটা অ্যাপ্রুভ করছে, ওইটা যদি দেখতে চাই সুন্দর একটা ওই এখান থেকে আমরা রিসেন্টে ক্লিক করে দেবো। রিসেন্টে ক্লিক করার পর দেখেন এগুলো হচ্ছে আজকে অ্যাপ্রুভ করছে, ঠিক আছে, খুব রিসেন্টলি অ্যাপ্রুভ করছে। দেখেন এক ব্যক্তি হচ্ছে দিছে এরকম সবগুলা দিছে, সবগুলো একসাথে অ্যাপ্রুভ করে নিছে, ওটা সব কিন্তু একই ব্যক্তির, বুঝতেই তো পারতেছেন, কারণ একই যেরকম ডিজাইন যেহেতু দিছে সবগুলা একই ব্যক্তির দিছে, সুন্দর করে অ্যাপ্রুভ করে নিছে। এগুলো হচ্ছে তার সিমিলার কন্টেন্ট ইস্যু দিয়ে রিজেক্ট দিল নাকি? এখন হয়তো আমরা তো অনেকগুলা রিজেক্ট দিছে বাট কিছু দেয় নাই, ঠিক আছে, অনেকগুলো হয়তো দিছে অনেকগুলো দেয় নাই। সো যদি 50টা দিয়ে থাকে 50টা থেকে দিয়ে কিছু তো দিতে। অ্যাপ্রুভ করবেই। 50টা যদি একই রকম ছবি দিয়ে থাকে, এখন 49টা তো আর রিজেক্ট দিবে না, কিছু তো অ্যাপ্রুভ এখানে করবেই। প্রবলেম হবে ভাই, একসাথে যদি এক ক্যাটাগরির ছবি দেওয়া হয়। হ্যাঁ, একই রকম ছবি দেওয়াটা ঠিক না, ঠিক না, একই রকম ছবি দেওয়াটা ভালো হবে না, খুব বেশি একটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। সো এখান থেকে হচ্ছে এগুলো রিসেট আইডি তো ব্যান্ড হবে না। না, আইডি ব্যান হবে না, বাট ক্লাসের লাস্ট পর্যন্ত থাকুন, কিছু কথা আছে আইডি কি করলে ব্যান হবে সেটা বুঝতে হবে। সো এখান থেকে আমরা কিছু ছবি দেখছিলাম, আরও কিছু নিতে পারি চাইলে আমরা এখান থেকে এগুলো নিতে পারি। ওকে, আমরা এবার হচ্ছে এখান থেকে বের হয়ে যাই। ট্রাভেলের আরও অনেক ছবি আছে, ব্যাক যাচ্ছি, বেশি ভিতরে চলে আসছি। ওকে, এখান থেকে দেখেন ট্রাভেল রিলেটেড আরও অনেক কিছু আছে, এখান থেকে আমরা যে কোনোটা নিয়ে হচ্ছে কাজ করতে পারবো, দেখতে পারবো। আপনি যদি অ্যাডভান্স ক্লাস রেকর্ডটা কি অন আছে? হ্যাঁ অন আছে। তো অ্যাডভান্সার নিয়ে যদি আমরা দেখি দেখতে পারবো, বাট মানুষ সরাসরি যেটাতে দেখা যাচ্ছে, মানুষের ফেস দেখা যাচ্ছে, ওটা নিতে পারবেন না। এইগুলো নিতে পারবেন, যেমন এটা নিতে পারবেন বা এইটাও নিতে পারবেন, যেটাতে হচ্ছে মানুষের ফেস হাত পা ভালো করে দেখা যাচ্ছে, ওগুলো নেওয়া যাবে না, ওগুলো নিলে হচ্ছে প্রবলেম হয়। ব্যাক সাইড নেওয়া যাবে। ব্যাক সাইড নেওয়া যাবে, বাট খুব কাছের ছবি নিয়েন না, যতটা সম্ভব দূরের ছবি নেবেন, যেটাতে হচ্ছে যেমন এখানে মানুষের হাতের আঙুল কয়টা আছে না আছে ওটা কোনো ম্যাটারই করতেছে না, কারণ অনেক দূরের ছবি। সো এটা কোনো ব্যাপার না, আমাদের জন্য নিতে পারবো। এই ছবিগুলো কিন্তু ভালোই চলে, মোটামুটি ভালোই ডাউনলোড হয়, যে এরকম ছবি বিভিন্ন অ্যাডভার্টাইজিং ইউজ হয় এগুলো। আমরা এখান থেকেও বের হচ্ছি, আমরা আরও কিছু দেখি এখান থেকে হচ্ছে এটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড নিয়ে সম্ভবত। এখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আগে একটা দেখছিলাম, এটা হচ্ছে মূলত ওয়ালপেপার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড টাইপের যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে মোস্ট পপুলার যেগুলো আছে এগুলোর মধ্যে দেখেন নেচার আছে, সানসেট, ফ্লাওয়ার্স, তারপর অটাম নিয়ে করা হয়েছে। আমার স্পেশালি এই যে অটাম আর হচ্ছে ফরেস্টের ডিজাইনগুলো আমার অ্যামেজিং লাগে, এই যে এই ধরনের ছবিগুলো। আর ডিজাইন করার সময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে ডিজাইনটা করতেছেন সেটা কি আপনার কাছে ভালো লাগতেছে নাকি লাগতেছে না। আপনি যদি দেখেন যে আপনার কাছেই ভালো লাগতেছে না, তাহলে ওই ছবিটা কারো কাছেই ভালো লাগবে না, ঠিক আছে, পৃথিবীর কারো কাছেই ভালো লাগবে না, যে আপনার কাছে ভালো না লাগে। সো আপনাকে সুন্দর সুন্দর ছবিগুলোই নিতে হবে দেখে শুনে, ঠিক আছে। আমরা এই ধরনের ছবি নিয়ে আরও কথা বলবো যেদিন হচ্ছে আমরা মকআপের ক্লাস নেব, ঠিক আছে, ওই দিন আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো ডিটেলসে। এটা ভেক্টর ডিজাইন বলা নিতে পারবো না। এই ছবিগুলা কিছুদিন আগে চলছে একটা অকেশনে, আপনারা নাম বলতে পারবেন কোন অকেশনে এই ধরনের ছবিগুলো চলে, এই যে ওয়াটামের যে ছবিগুলো? সামার কোথায়? সামার। আরেকটা কোথায়? হ্যালোইনে মনে চলছে। না, হ্যালোইনেও যায় কিছু, আবার হচ্ছে ইয়াতে গেছে থ্যাঙ্কস গিভিং ডেতে।
ওকে, তারপর আমরা আরো পপুলারে চলে আসি। এখান থেকে তো আরো ছিল, তাই না? এখান থেকে ফরেস্টে গেলে আমরা আরো পাবো। ও, আমার মাউস এখানে ভালোই কাজ করছে। এখান থেকে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ছবিগুলো, এগুলো আমরা নিতে পারবো এখান থেকে। আজকে হচ্ছে আমি খুব বেশি অকেশনের ডিজাইন দেখাচ্ছি না আজকে, সো অকেশনের ডিজাইন আমরা আগামী ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে জাস্ট এমনিতেই কিছু ছবি আমরা নিচ্ছি যেগুলো হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা ভালো, এইগুলো নিচ্ছি, আমরা নেওয়ার চেষ্টা করছি। আপনি একটু দেখবেন যে আমি আসলে কোন ছবিটা বাদ দিচ্ছি, কোনটা নিচ্ছি, আপনার কাছে কি মনে হচ্ছে ওইটা কেন নিচ্ছি, ওটা একটু দেখবেন, দেখলেই পরে বুঝতে পারবেন যে কীরকম ছবি নেওয়া উচিত আমাদের। এখান থেকে আবার আর অনেক রকমের ছবি আছে, স্পোর্টস নিয়ে বিভিন্ন রকমের ছবি আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন, এগুলো নিয়ে আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? সো এখান থেকে আমরা দেখি কতগুলো ছবি নিয়েছি, আপাতত এই কিছু ছবি আমরা এখান থেকে নিয়েছি। সো আমরা চাইলে আরও ছবি নিতে পারবো, আমরা কিছুক্ষণ পরে আরও ছবি নিব, এখান থেকে আমরা আরও দেখাবো যে কোনগুলো নিয়ে কাজ করব। আপাতত হচ্ছে আমরা এইগুলো নিয়ে ডিজাইন শুরু করে দিই, ঠিক আছে? কীভাবে করবো সেটা আমরা দেখা শুরু করে দিই, ঠিক আছে? আমরা আমাদের এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে বের হয়ে যাই। এটা কি? আমাদের মেটাডাটা ওয়েবসাইট সবার অ্যাক্টিভ আছে এটা, নাকি কারো কোনো এখনো প্রবলেম আছে যে এটা অ্যাক্টিভ করতে পারি না, এরকম কিছু কেউ যদি থাকেন আমাকে হাত তোলেন, আমি সমাধান করে দিচ্ছি। এটা ছাড়া এখন থেকে আর কাজই করতে পারবেন না আপনি। এটা নিয়ে কারো প্রবলেম আছে যে এখন অ্যাক্টিভ হয় নাই? কালকে আমি একটা প্রবলেমে পড়ছিলাম ভাই। কি প্রবলেম? যে এই যে ফাইল দিতে সময় যে পিজি, তো দেখা গেছে যে ইপিএস কিটা অন করি নাই, এই যে ট্যাগ এটা অন না করায় পরে আর নিতেছে না। হ্যাঁ, এটা তো আপনি ভুল করছেন। পরে আমার অনেক আপনার ক্রেডিট কাটছে প্রায় 19টা না 20টার মতো। আচ্ছা, মানে বারবার ভুল দিছিলেন। আচ্ছা, এটা এক জিনিস যে ভুল করতেছিলেন। আর এটা নিয়ে কি মানে এখনো অ্যাক্সেস পান নাই বা ক্রেডিট পান নাই বা আপনার পিসিতে চলতেছে না, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে এটাকে ইমিডিয়েটলি সলভ করে ফেলেন, কারণ এখন থেকে আমরা এটা ছাড়া আর মানে এক পা আগাইতে পারবো না। এক পা আগাইতে গেলে এটা লাগবে আমাদের, ঠিক আছে? তো আমরা দেখি। একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলেন ভাইয়া। জি জি, আমি পাই না এক্সেসটা। হ্যাঁ, আপনি কখন ভর্তি হয়েছেন? প্রথম দিকে ভর্তি হন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম থেকেই তো ভর্তি তাহলে হয়ে অ্যাক্সেস আছি। কেন পান নাই আপনি? আমি ওখানে মাইশা মিনাকে দিয়ে আমি ইমেলটা, আপনি যে ডক ফাইলটা দিছেন সেখানে লগইন করেছি। ওখানে দেখেন, ওখানে আবার ঢুকে দেখেন, মেবি আপনার ইমেলটা রং আছে। যদি যাদের রং ইমেল আছে তাদের না, আমার রিয়েল ইমেল, ওটা রিয়েল ইমেল। রিয়েল ইমেল বলতে আমি বলি অনেক সময় কি হয়, এখান থেকে আমাদের এই সাইটটা আপনি কি করছেন, অনেকে করে এরকম, কোথায় জি, অনেকে এরকম করে যে লগ ইন করছে একটা ইমেল দিয়ে আমাকে দিছে আরেক ইমেল, এখান থেকে আপনাকে ও হ্যাঁ হ্যাঁ, এইটাই হইছে কারণ আপু আস্তে কথা বলেন, হেডফোন পরা। এখান থেকে আমরা এইটাকে কপি করব, এখান থেকে কপি করে তারপর আমরা এইটাকে দিয়ে দিব, ঠিক আছে? আবার অনেকে করে কি লিখে, নিজে লিখে, এখন প্রথম অক্ষর বড় হাতের দেয় যে, ঠিক আছে, যে দেয় বড় হাতের, অথবা মাঝখানে একটা বড় হাতের দেয়। তো এতগুলো মানুষের মধ্যে আমার তো ওই যে কোনটা বড় হাতের অক্ষর দিচ্ছে, কোনটা ছোট হাতের অক্ষর দিচ্ছে, ওগুলো আমার পক্ষে আসলে মেনটেন করা পসিবল হয় না, ঠিক আছে? যেহেতু এই কাজটা আমি করি, সো আপনাদেরকে ডিরেক্ট করতে হবে কি এখান থেকে ইমেলটা কপি করতে হবে। আর এখনও যারা হচ্ছে পান নাই তারা এখন আর ওই যে ওখানে দিয়েন না, ওখানে দিলে হচ্ছে আবার আমি দেখবো কখন আপনার লেট হয়ে যাবে। আপনি হচ্ছে সরাসরি আমাকে এখান থেকে মেলটা কপি করে দিয়ে দেবেন, ঠিক আছে? আগে এখানে লগ ইন করবেন মেটাডাটাটা, তারপর এখান থেকে মেলটা কপি করে আমাকে দিয়ে দেবেন। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া আমি আপনাকে পাঠাইছি আমার মেলটা, এখনো আমি যে ক্রেডিট পাইনি আর কি। কবে দিছেন, কখন দিছেন? করছিলাম। হ্যাঁ, পরশু দিন। আচ্ছা, এখনো পান নাই? আচ্ছা, আবার দিয়েন, যারা পান নাই আজকে রাত্রে আবার দিয়ে রাখবেন, আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? বাট একজন হচ্ছে দুইটা অ্যাকাউন্ট থেকে দুইটা ইমেলে নেওয়া ট্রাই করবেন না, তাহলে প্রবলেম হবে কি, এটা অনেকের হয়েছে। দুইটাতে যদি নেন তাহলে হচ্ছে আপনার পিসিতে দুইটা স্কিল আইটিভিডির ওয়েবসাইট লগ ইন হচ্ছে আপনার পিসিতেই। সেক্ষেত্রে হবে কি, আপনার পিসিটাকে ডিটেক্ট করে পিসিটাকে ব্লক করে দেবে, মানে পিসি ব্লক করা বলতে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তখন আপনার পিসিতে রান করবে না। আপনি যদি দেন, আপনি যদি এখানে স্কিল আইটিভিডি লিখে সার্চ করেন, দেখবেন কাজ করতেছে না, আপনি এটা দিবেন, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখাবে যে এটা ইরর, এটা আসতেছে না, তখন কি করবেন? কিছুই করার থাকবে না, ঠিক আছে? সো এরকম ভুলটা কেউ করেন না। আপনার যদি ক্রেডিট শেষ হয়ে যায় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আবার ক্রেডিট দেবো, বাট ডাবল লগ ইন নেওয়ার দরকার নাই, ঠিক আছে? ওকে ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমি তো ভাই 2 ক্লাস বাদে ভর্তি হয়েছি ভাই, আমার সবগুলো এখনো ছাপা রয়েছে না ভাই, ভিডিও পাই না।
ভিডিও অবশ্যই পাবেন, আবার সব কিছু ক্লাসে দেখানো আছে, আপনি একটা একটা করে ক্লাস দেখতে থাকেন, সামনে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সব কিছু সলিউশন ক্লাস দেখলেই পাবেন। ওকে, এখন আমাদেরকে এটা তো আমরা প্রসেস জানি কিভাবে কি করতে হবে, আমরা যতটুকু আগে করছিলাম এখান থেকে মেটাডাটা ক্রিয়েট করছিলাম। আজকে আমরা আরেকটু বুঝে নিই, এটা হচ্ছে কোনো ফাইলের ট্যাগ টাইটেল এগুলো ক্রিয়েট করা, আর এটা হচ্ছে ইমেজ টু প্রম্পট। একটা ইমেজ থেকে আমরা প্রম্পট বানাইতে পারবো। কিছুক্ষণ আগে যখন বলছেন না যে কীভাবে প্রম্পট বানাইতে হয় দেখাই দেওয়ার জন্য, এখন হচ্ছে আমাদেরকে আগের মতো কষ্ট করে প্রম্পট লিখতে হবে না। আপনি একটা যদি প্রম্পট বানান এই ছবিটার জন্য, সাপোজ এই ছবিটার জন্য আপনি একটা প্রম্পট বানাবেন, আপনার খুব কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে, তারপর ফাইনালি আপনি এরকম একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। বাট আমাদের ওয়েবসাইট, আপনি এখানে ছবিটা দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে প্রম্পট লিখে দিয়ে দিবে, এবং হাজার হাজার ফাইলের সে প্রম্পট লিখতে পারবে। আপনি 1000 ফাইল দেন এখানে, সে 1000 ফাইলেরই প্রম্পট লিখে দেবে, ঠিক আছে? আনলিমিটেড কাজ করবে এখান থেকে। আমরা আবার একটু বোঝার চেষ্টা করি এইগুলোর কোনটার কাজ কি। এখান থেকে হচ্ছে আপনি যদি এগুলো হচ্ছে মেটাটার জন্য টাইটেল যখন নেবেন কতটা ওয়ার্ড নেবেন, ঠিক আছে? এখানে হচ্ছে 25টা ওয়ার্ড মিনিমাম থেকে, এখানে ম্যাক্সিমাম কতটা ওয়ার্ড নেবেন সেটা ওখানে দেওয়া আছে, 22টা 25টা পর্যন্ত ম্যাক্সিমাম আছে। কিওয়ার্ড কতটা নেবেন মিনিমাম আমরা রাখবো 30 থেকে 35 অথবা 35 থেকে 40 এরকম দিকে আমরা রাখার চেষ্টা করবো। এই দুইটা আপনার দরকার পড়বে না কখনোই, ঠিক আছে? তারপরে এখানে সেটিংস, এটা অনেকের এইভাবে থাকবে, সেটিংসটাকে ওপেন করে দেবেন। সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড, আপনি যদি সবগুলা কিওয়ার্ড যদি সিঙ্গেল ওয়ার্ডে নিতে চান তাহলে ওপেন করে দেবেন, এমনিতেই সিঙ্গেল ওয়ার্ড আসে। ওকে, আপনার ফাইল যদি কোনো কারণে সিলুইটি থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে আমরা অবশ্য করছি এগুলো, যদি আপনি চান যে আপনার টাইটেল অথবা কিওয়ার্ডের সিলুইটি লেখাটা আসবে তাহলে আপনি এটাকে অন করে দেবেন, রেড মানে এইভাবে করা হচ্ছে অন করা, ঠিক আছে? তারপর আপনি যদি কোনো কাস্টম প্রম্পট চান, আপনার প্রম্পটে আপনি চাচ্ছেন যে আপনার টাইটেলে বারবার থাকবে, আপনি হচ্ছে সাপোজ ক্রিসমাস নিয়ে কাজ করতেছেন, সো আপনি চাচ্ছেন আপনার টাইটেলে ক্রিসমাস ওয়ার্ডটা থাকবে এবং হচ্ছে কিওয়ার্ডেও ক্রিসমাস ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? তা আপনি এখানে লিখে দেবেন ক্রিসমাস, লিখে দেবেন, তাহলে হচ্ছে প্রত্যেকটা ফাইলের ট্যাগ টাইটেলে হচ্ছে আপনার ক্রিসমাস ওয়ার্ডটা থেকে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এইটা আমাদের জন্য অনেকটাই কার্যকরী হবে। তারপরে আপনার এটা ট্রান্সপারেন্ট, এটা অনেক পরে আরও যখন ট্রান্সপারেন্ট ফাইলের জন্য করবেন তখন এটা, আর এটাও লাগবে না আপাতত, ঠিক আছে? ভাইয়া, জি ভাইয়া, এই যে প্রম্পটের জন্য যদি আমি এখানে এই কিনেই আপনার ক্রেডিট নিই তাহলে ক্রেডিট কাটবে? প্রম্পটের জন্য ক্রেডিট কাটবে, একটা করে ক্রেডিট কাটবে। জি, একটা প্রম্পটের জন্য একটা ক্রেডিট, একটা ফাইলকে সে প্রসেস করবে, একটা ক্রেডিট কাটবে, এটা ইয়া হোক, মেটাডাটা হোক অথবা প্রম্পট হোক, ঠিক আছে? এটা কি আপনি এই ক্রেডিট কতদিন বড় দিতে থাকবেন আমাদের? দেখা যাক কতদিন দিতে পারি আমরা, ঠিক আছে? আমরা যথেষ্ট ট্রাই করবো আপনাদেরকে দেওয়ার, যতদিন আমার পক্ষে পসিবল হচ্ছে, ঠিক আছে? বাট আমরা এখনও আমাদের 1, 2, 3 নাম্বার সব বেচে আমরা দিয়ে আসতেছি, সো আপনারাও পাবেন। ওগুলো দেখেন ব্যাচ কবে শেষ হয়েছে, অলমোস্ট অনেক দিন হয়ে গেছে না, আপনাদের তাদেরকে দিচ্ছি, সো আপনাদেরকেও দেবো ইনশাল্লাহ। ওখান থেকে দেখেন আমরা কি করব, এই ছবিগুলোকে ড্র্যাগ করে দৌড়ে সবগুলোকে, আপনার যতগুলো ছবি থাকবে সবগুলোকে দৌড়ে আমরা এখান থেকে এখানে এনে ড্রপ করে দেবো। এই যে বক্সটা আছে এই বক্সের ভিতরে আমরা ড্রপ করবো, বাইরে ড্রপ করলে হবে না, এখান থেকে ড্রপ করতে হবে, এটা অলরেডি বুঝেন। এখান থেকে মাস্ট বি আপনার ইমেজ টু প্রম্পট সিলেক্ট থাকা লাগবে, এইগুলো কোনো ম্যাটারই করতেছে না প্রম্পটের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আপনি কি করবেন, এখান থেকে জাস্ট প্রসেসে ক্লিক করে দেবেন, এইগুলো ইপিএস টিপিএস কিছুই ওপেন করা লাগবে না, এখান থেকে প্রসেসে ক্লিক করে দেবেন। দেখেন কত সুন্দর করে কাজ হয়ে যায়, আপনি হাতে গুনেন কয় সেকেন্ড লাগে, 5টা করে একসাথে কাজ হচ্ছে, 5টা হয়ে গেছে অলরেডি। কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড লাগছে না, তো মেবি 2-3 সেকেন্ড এরকম লাগছে, আবার 5টা কাজ হচ্ছে, হয়ে গেছে 5টা। সো আমাদের 30টা ফাইল ছিল, কত মিনিট সময় লাগছে হইতে? 1 মিনিট লাগছে নাকি লাগে নাই? লাগে নাই, ঠিক আছে? এখন কত হচ্ছে প্রম্পট তো লিখছে, প্রম্পট কার্যকরী কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার, তাই না? জাস্ট লিখলো আমাদের কার্যকরী হলো না, তাইলে তো কোনো লাভ হলো না, তাই না? কার্যকরীও হইতে হবে, এটা হচ্ছে মূল কথা আমাদের। সো আমরা দেখি এখন কতটা কার্যকরী হয়েছে প্রম্পট আমাদের। আমরা যদি এখান থেকে হুইস্কে যাই, হুইস্কে চলে যাব আমরা সরাসরি, হুইচ থেকে আমরা সবাই অলরেডি ইমেজ জেনারেট করতে পারি, রাইট? গত ক্লাসে দেখানো হয়েছে আপনাদেরকে। ওকে, আপনারা কিভাবে হুইচ থেকে O2 প্রসেসের মাধ্যমে ইমেজ জেনারেট করবেন সেটা দেখানো হয়েছে, দেখানো হয়েছে। তার মানে এখন আমরা আনলিমিটেড ছবি এখান থেকে জেনারেট করতে পারবো, ঠিক আছে?
আমরা কিভাবে হচ্ছে এখান থেকে এই যে হুইস্কের অটো প্রসেসে কিভাবে হচ্ছে এখান থেকে ওই যে এই ফাইল আপলোড করে, টেক্সট ফাইল আপলোড করে, সেগুলো আমরা সবাই জানি অলরেডি, ঠিক আছে। সো আমরা এখান থেকে আনলিমিটেড ফাইল ক্রিয়েট করতে পারবো। একটা হচ্ছে ওইটা প্রসেস, আর একটা হচ্ছে সরাসরি এখান থেকে প্রম্পট কপি করে নিয়ে আসা। এখান থেকে এটাকে ধরেন কপি করে নিয়ে আসলেন, এটাকে এখানে পেস্ট করে দেবো, এখান থেকে সাইজ দিয়ে দেবো কোনটা, এই হচ্ছে সাইজ আমার একটা দিলাম। এটা সবগুলা পারফেক্ট আসবে না, 2-4টা একটু মিস্টেক যাবেই। আর আমরা সব সময় চাই না যে একদম সেম টু সেম আসুক, সেটা চাইও না, ডিফারেন্ট আসুক, তাতেই আমাদের বেটার হবে, ঠিক আছে। বাট থিম একই রাখবে, ডিফারেন্ট বাট থিম একই রাখবে, বিষয়টা একই রাখবে। ভাই ওই যে জেপিজির সাইজটা একটু দেখাই দিন ভালো করে। আচ্ছা, এখান থেকে তো বাই ডিফল্ট যে সাইজটা হবে সেটাই হচ্ছে, বাট তারপরে আমরা এটাকে আবার সাইজ করে নিব। এখান থেকে এবার আমরা দেখি আমাদের ছবি কীরকম হয়েছে। ছবি ঠিক আছে, প্রথমটা ছিল এইটা, থিমটা কি ছিল যে অটাম সিজনে হচ্ছে যে লিফগুলো আছে, এগুলো কি লিফ যেন বলে, ওগুলো হচ্ছে পড়তেছে গাছ থেকে, তাই না, এরকম ছিল, গোল্ডেন লিভসগুলো পড়তেছে, পিছনে হচ্ছে কিছু সূর্যের কিছু আলো আছে বা খুব তীব্র আলো আছে, এরকম কিছু। আমাদের হ্যাঁ মেপল লিফ, এখানেও আমাদের হচ্ছে পিছন থেকে সূর্যের তীব্র আলো আছে, আর এইদিকে হচ্ছে মেপল লিফগুলো অটামে হচ্ছে পড়তেছে। বাট সেম কি হয়েছে, ওটার সাথে কি এটার কপিরাইট ধরতে পারবেন আপনি? সেম টু সেম সিমিলার ধরতে পারবেন? সেম হইলে তো সিমিলার ইস্যু আসবে, সেম না হলে তো বেটার। এখান থেকে কি এটার সাথে সিমিলার ধরার কোনো পসিবিলিটি আছে? নাই না ভাই, থিম একই, আমরা যেটা চাইছি ওটাই দিছে, বাট ডিফারেন্ট দিছে। হ্যাঁ, এই দুটা কি ইমেজ নিতে পারো না? এখান থেকে দুইটা নেওয়া যাবে না, এখান থেকে একটাকে নিতে হবে আপনার, ঠিক আছে। দুইটা দেখেন দুইটা অলমোস্ট সিমিলার, আপনি নিজেই ডিফারেন্ট করতে পারবেন না, আলাদা করতে পারবেন না, দুইটা সেম হয়েছে। সো আমরা এখান থেকে স্যার এই পিকচারের কোয়ালিটিটা কি রকম? অনেক ভালো আসছে কোয়ালিটি এখান থেকে, এর সাথে ভালো টু কোয়ালিটি। বর্তমানে সবচেয়ে বেটার কোয়ালিটির যদি ইমেজ বলেন তাহলে দিচ্ছে আমার জানার মতো আইডিওগ্রাম, তারপর হচ্ছে হুইস্ক, তারপর হুইস্ক না, মানে একই রকম, ঠিক আছে। আইডিওগ্রাম আর হচ্ছে হুইস্ক, দুইটা হচ্ছে সবচেয়ে বেটার পারফরমেন্স দিচ্ছে ইমেজের কোয়ালিটিতে, ঠিক আছে। এর সাথে বেটার কোয়ালিটি আর কি, এই হুইস্কে তো আনলিমিটেড ছবি ক্রিয়েট করা যাবে, তাই না? আনলিমিটেড ছবি ক্রিয়েট করা যাবে এখান থেকে। আমাদের এখান থেকে আপনি আনলিমিটেড করতে পারবেন, যদি আমাদের 6000 ক্রেডিট দেওয়া আছে। আপনার ক্রেডিট যদি সময় শেষ হয়ে যায় আমার সাথে যোগাযোগ করবেন, এবং একটা উপযুক্ত প্রমাণ দিতে হবে যে কী কারণে আপনি 6000 ক্রেডিট শেষ করছেন, কী করছেন আসলে। 6000 ক্রেডিট শেষ করা মানে মুখের কথা না, সো আপনি কী কারণে শেষ করছেন সেটা আমাদেরকে বলবেন। তারপর হচ্ছে আমরা যদি মনে হয় যে আসলে কথাটা যৌক্তিক, তাহলে আমরা আপনাদেরকে আবার হচ্ছে ক্রেডিট দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, সো এখান থেকে দেখেন কতটুকু কম দিতে পারে ভাই অটোতে? কতটুকু কম দেওয়া যাবে? মানে ওই যে অটো হুইস্কে হ্যাঁ, এখানে আমরা দেখাচ্ছি, আমরা একটা করে দেখাচ্ছি। সো আমরা দেখি ইমেজটা কিরকম হয়েছে, খারাপ হয়েছে নাকি না ভালো হয়েছে, কিরকম লাগতেছে। অসাধারণ ভাই, অসাধারণ, অনেক ভালো ভাই, অনেক সুপার ডুপার ইমেজ হয়েছে, মানে এর চাইতে ভালো কোয়ালিটির ইমেজ কোনো এআই বর্তমানে দিতে পারবে। একটু জুম করে দেখান তো স্যার। না, এটার কাজ আছে, এখনো কাজ আছে, এটাকে আপস্কেল করতে হবে, ঠিক আছে, ডাউনলোড করার পরে। এগুলো এখনো কাজ শেষ হয়নি, আরো কাজ আছে। সো এটা দেখেন, এই হচ্ছে ছবি, এটা দেখেন ছবি, এটা ছিল এইটা, ছবি ছিল এইটা, ঠিক আছে, আমাকে দিছে এইটা, এটার সাথে কি এটার কপিরাইট ধরবেন? ছবি তো ভাই এরকম ছবি যে কেউ তুলতে পারে, এরকম ছবি অনেক থাকতে পারে, বাট সিমিলার হবে না। এখন কথা হচ্ছে ভাই, এখন কি যা দিব সবই কি অ্যাপ্রুভ হয়ে যাবে? না, কিছু তো সিমিলার আসবেই, আপনি জানেন না কোনটার সাথে সিমিলার হবে। আপনার এইটার সাথে হয় সিমিলার হয়েছে না, বাট অন্য কোথাও একটা সিমিলার হয়ে গেছে, ধরবে কিছু সিমিলার। 100 ছবি দিলে 100 অ্যাপ্রুভ করবে না, এটা বাস্তবতা, কিছু রিজেক্ট করবে, ঠিক আছে। যাতে সাউন্ড আসে ইয়ে করে দেন, মিউট করে দেন। এখান থেকে দেখেন আমাদের ছবি ছিল কোনটা, এইটা, আমাদের ক্রিয়েট হয়েছে কোনটা, এইটা। দেখেন কত সুন্দর হয়েছে, অ্যামেজিং ছবি ক্রিয়েট হয়েছে না, অসাধারণ ক্রিয়েট হয়েছে। এখন দেখি তাহলে আমরা হচ্ছে কিভাবে সরাসরি এই সবগুলা প্রম্পট একসাথে দিয়ে কাজ করতে পারি। এখান থেকে কী করবো, এভাবে ধরবো, নিচের দিকে আসবো, সব কপি করে নিয়ে আসতেছে একদম। এখান থেকে সবগুলো কপি করছে, এখান থেকে সব কপি, Ctrl+C দিয়ে কপি করলাম। তারপরে এখান থেকে এসে আমরা একটা ফাইল নিব, টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম। টেক্সট ডকুমেন্টের ভিতরে যা হচ্ছে আমরা এটাকে কপি করব, পেস্ট করার পর দেখেন প্রম্পটের সাথে আর কি আসছে, এই যে অতিরিক্ত কিছু লেখা চলে আসছে না, এই যে কপি, কারণ হচ্ছে এই যে এইগুলো চলে আসছে, এই যে জেনারেটেড প্রম্পটস, ইমেজ সোর্স, কপি, ডাউনলোড, এই টেক্সটগুলো চলে আসছে। এগুলো তো আমাদের দরকার ছিল না, তাই না, এগুলো চলে আসছে। এখন কি করব, আমরা এগুলোকে ডিলিট করে দেবো, এখান থেকে ধরে ডিলিট। দেখেন কত দ্রুতই ডিলিট করা যায়, মানে আপনি 100 প্রম্পটের জন্য আপনি 5 মিনিট যথেষ্ট 100 প্রম্পটকে ক্লিয়ার করার জন্য। স্যার আমি উইস্কে যদি একসাথে অনেকগুলা এই প্রম্পট দেই, তাও মাত্র 2টা ছবি আসে। কি উইস্কের ভিতরে যদি আমি একসাথে অনেকগুলো প্রম্পট দেই, 4-5টা, তারপর ছবি 2টাই ক্রিয়েট হয়। আর বাকি প্রম্পট নেয় না?
না না, যতগুলো প্রম্পটে দেয় কিন্তু ছবি দুইটাই ক্রিয়েট হয়। তারপরে কি হয়, মানে একটা প্রম্পটের জন্য একটা ছবি দুইটা ক্রিয়েট হয় এটা বলতেছেন, নাকি অনেকগুলো প্রম্পট দিলেও সবগুলো প্রম্পট যায় না, দুই একটার জন্য কাজ করে? একটা প্রম্পট দিলে তো দুইটা ছবি ক্রিয়েট হয়, কিন্তু একসাথে অনেকগুলো প্রম্পট দিলে ওই দুইটাই ছবি ক্রিয়েট হয়, মানে এরপরে বেশি আর হয় না। এরপরে আটকায় যায়। আটকায় গেলে আপনি অন্য মেল থেকে ট্রাই করেন, ঠিক আছে? আর অথবা মাঝে মাঝে এরকম হয় যে এখানে প্রম্পটগুলো দেওয়া না, প্রম্পটগুলো এই যে এরকম লেগে যায়, একটার সাথে একটা লেগে যায়, তখন সে মনে করে যে একই প্রম্পট, ঠিক আছে? এরকম লেগে যায়। ও আচ্ছা, লেগে গেলে হবে না তাই না? না, আমারটা লেগে গেছিল। আমাদের এখান থেকে দেখেন আমরা একটা সুন্দর একটা গ্যাপ রাখছি না, সবগুলোর মধ্যে দেখেন তো গ্যাপ রাখছি না, এখানে গ্যাপ আছে। সো ভালো কোশ্চেন, অনেকেই হচ্ছে এই ভুলটা করবেন। আমরা দেখেন সুন্দর একটা লাইন বা দুইটা লাইন গ্যাপ। আমারটা লাগানো ছিল, এই জন্য হয়তো হয় নাই। সো এখান থেকে কি করব, আগের যে ইয়াগুলো আছে এগুলোকে সবগুলো কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে ফেলবো, আগেরগুলো রাখা যাবে না। তারপরে এখান থেকে নতুন যেটা আছে সেটাকে আমরা প্লেস করবো। এখান থেকে দেখি কোথায় রাখছি, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। সো এখান থেকে এটাকে দিয়ে দিছি। এখান থেকে দেখেন সবগুলোর মধ্যে একটা সুন্দর একটা গ্যাপ আছে, প্রম্পট বড় বড় ওইগুলা, বাট গ্যাপ আছে। তারপর এখান থেকে আমরা অটো ডাউনলোডটা সিলেক্ট করে দেবো, এখান থেকে অটো ডাউনলোড মোডটা সিলেক্ট করে দেবো, আর এখান থেকে আগের ছবিগুলো এগুলোকে ডিলিট করতে হবে, আদারওয়াইজ এগুলোর সাথে পেস লেগে যাবে, পরে খুঁজে পাবো না। ভাইয়া ক্লাস কি ভিডিও রেকর্ড হচ্ছে? হ্যাঁ, আশা করি রেকর্ড হচ্ছে। ওকে, তারপরে এখান থেকে অটো ডাউনলোডটা আমরা অন করে দিয়েছি, আর এখান থেকে এসে আমরা কোন সাইজটা নিব সেটা আগেই দেখাই দেবো। এইটা হচ্ছে আপাতত নিতে চাচ্ছি, যখন আমরা এই সাইজে করবো এইগুলো আপনারা করবেন সাইজ, শুধু যে এইটা করতে হবে এরকম কোনো এগুলোও করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবো। এখন হচ্ছে রান অন দিস প্রজেক্ট, এটা দিয়ে দেবো। তাহলে হচ্ছে এই প্রজেক্টটি আমাদের ছবিগুলো এখন হচ্ছে ক্রিয়েট হবে আর ডাউনলোড হবে। আগেরগুলো তো ডাউনলোড হয় নাই, ওগুলো তো আমরা ডাউনলোড করি নাই এখনও। এখান থেকে আগে এটা তো এতটুকু সবাই জানেন যে হুইস্কের জন্য আলাদা করে একটা এখান থেকে হুইস্কের ডাউনলোড ফোল্ডার একটা ক্রিয়েট করা আছে, এই জন্য আর ক্রিয়েট করে নিয়েছি, আলাদা করে দিচ্ছি এখানে। সাইজটা কি বলছেন বুঝছি না তো। জি, সাইজ দিয়ে নিছেন? কিসের ফাইল? সাইজ মানে সাইজ বলতে সাইজ সাইজ এখানে নাই, এখানে কোনো সাইজ নেই। আপনি বাই ডিফল্ট যেটা আছে সেটাতেই ক্রিয়েট হবে, পরবর্তীতে এটা আমাদেরকে কাজ করা লাগবে, আপস্কিল করতে হবে, কাজ আছে। একটা কথা কি ভাই জানেন, সিলেটের ভাষা বুঝতে অনেক কষ্ট হয়, উনি যে বলতেছে বুঝাই যাচ্ছে না। না, এটা এটা হইতেই পারে, অনেক সময় আপনার কথা আরেকজন বুঝবে না, তাই না? না না ভাই, ওইটা আমি সিলেটে আসলাম তো, আমি 6 মাস আসছিলাম, আমি নিজে দেখলাম। হ্যাঁ, এটা অনেক সময় হইতে পারে। আঞ্চলিক ভাষা একটু সবাই তো আর বুঝবে না। তো প্রথম দিকে আমারও বুঝতে অনেক কষ্ট হইতো, বাট এখন তো বুঝি। বাট অনেক মজাদার, বাট এই যে একটু বুঝতে কষ্ট হয় আর কি, ওই যে বিশেষ এটা করে চা আমি বাগানের যদি এখন আমার আঞ্চলিক ভাষা বলা শুরু করি আপনি কিছু বুঝবেন না। সো আঞ্চলিক ভাষা একটু এরকম হয়। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়, নরসিংদীতে। ওতে তো ডাকে তো আর এত আঞ্চলিক ভাষা কই ভিন্নতা ভাই, ওটা তো মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, কারণ আপনি সবসময় শোনেন এই জন্য আপনার কাছে ঠিক মনে হচ্ছে। আঙ্গো ভাষা না আলাদা, আমরা নোয়াখালীর ভাষা একটু ভাষা একটু ভিন্ন, বা সিলেট চট্টগ্রাম ওগুলো। এখন থেকে দেখেন আমাদের ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? আমরা এখন দেখেন এই যে কাজটা হইতেছে, আপনি যদি এখানে 100 প্রম্পট দেন কাজ করবে। আজকে কিছুক্ষণ আগে আমি 287 নাকি না 387টা প্রম্পট হচ্ছে দিয়ে আমি বাইরে চলে গেছি, আমি ঘুরে টুরে চলে আসছি, আইসা দেখি আমার সুন্দর করে কাজ হচ্ছে। বাট পিসি যেন স্লিপ মোডে না যায়, ওটার জন্য একটা যথেষ্ট টাইম দিয়ে যাবেন, ঠিক আছে? সো কাজ হচ্ছে, আমি আইসা দেখি সব ডাউনলোড হয়ে কমপ্লিট, ঠিক আছে? সো এবার মজা, মানে দেখেন কাজটা কিরকম মজার, ভালো লাগতেছে না এইভাবে কাজ করতে? কত সুন্দর করে ডিজাইন ক্রিয়েট হচ্ছে, ডাউনলোড হচ্ছে, এখানে চলে আসতেছে, আমি যা ইচ্ছা তা করতেছি। স্যার আমার পিসি একটু পর পর লক হয়ে যায়, এটা কিভাবে অন রাখে স্ক্রিন? এটা হচ্ছে এখান থেকে আসবেন, দেখাচ্ছি। এই মোডে যারা কাজ করবেন তাদের এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সেটিংস আসবেন, এখান থেকে আবার এইটাকে হচ্ছে মানে এই ট্যাবটা যেখানে অটো প্রসেস চলতেছে ওই ট্যাবটাকে হাইড করলে কাজ করে না। আবার এটাকে হচ্ছে এখান থেকে এসে আপনি একটু কিছুক্ষণের জন্য দেখাই দিই, এখান থেকে সার্চ করেন স্লিপ, SLEEP স্লিপ লিখে সার্চ করেন, তারপর এই যে পাওয়ার, স্লিপ, ব্যাটারি সেটিংস এগুলো আসছে, এখান থেকে ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন, হয়তো আমি কি ভুল চলে আসছি, এখান থেকে এই যে স্ক্রিন স্লিপ, ব্রাইটনেস এগুলা এখান থেকে দেখেন। টার্ন মাই স্ক্রিন আফটার 45 মিনিট পরে হচ্ছে আপনার স্ক্রিনটা হচ্ছে অফ হয়ে যাবে যদি আপনি 45 মিনিটের মধ্যে কোনো ক্লিক না করেন, ঠিক আছে? স্ক্রিন অফ হয়ে যাবে। তারপরে হচ্ছে মেক মাই ডিভাইস স্লিপার, আপনার পিসি হচ্ছে মানে অফ হয়ে যাবে, ওয়ান কাইন্ড অফ স্লিপ হয়ে যাবে, একবারে অফ না, সেটাও 45 মিনিট। সো আপনি এখান থেকে টাইম বাড়ায় দেবেন, সুন্দর করে কাজ করবে, ঠিক আছে? আপনি আমার এখানে একটু বাড়ায় দেওয়া উচিত, না থাকুক এটি।
সুন্দর করে কাজ করতেছে না? ছবিগুলো দেখেন কত সুন্দর। ওই যে পাইন ফরেস্ট, এটা কিন্তু আমরা নিয়েছিলাম এরকম ছবি। কি ছিল আর কি দিছে দেখছেন? ওটা ছিল অন্যরকম না, এই বাটিটাটি কিন্তু ছিল না, জাস্ট একটা স্টোন ছিল এখানে। এইগুলার ভাই এইগুলা ছবি না অনেক চাহিদা এইগুলোর ছবি, ঠিক আছে? এটা শুধু যে কোনো অকেশন নিয়ে হইতে পারে, মানে অনেক আপনি এখানে যেই থিম দিবেন হচ্ছে এরকম একটা বোর্ড দিবেন, ওডেন বোর্ড, তারপরে হচ্ছে এখানে রেস্টুরেন্ট দিতে পারেন, আপনি উইন্টার দিতে পারেন, ক্রিসমাস দিতে পারেন, মাদার্স ডে নিয়ে মানে হচ্ছে থিম বানাইতে পারেন। যেই থিম মানে হচ্ছে যেই অকেশন যখন দিতে চাচ্ছেন সেই অকেশনের উপর বেস করে হচ্ছে এই থিমটাকে রাখবেন, তাহলে সেটা দেখবেন চলতেছে। নিউ ইয়ারের পরে তো ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, ওইটা নিয়ে তো কাজ করা যেতে পারে। আমি আপাতত আপনাকে যা দেখাচ্ছি আপাতত আপনি ইচ্ছা মতো কাজ করেন, আমরা আগামী ক্লাসে হচ্ছে একদম ফাইনাল সলিউশন দেবো যে আপনারা কখন কোনটা নিয়ে কাজ করবেন। আপনাদেরকে অকেশনাল লিস্ট দেওয়া হবে, একটা বিশাল লিস্ট। আপনি যদি ওই লিস্ট ফলো করেন আপনাকে আর এত বেশি টেনশন করতে হবে না যে কী নিয়ে কাজ করব, কী করব না করব। ওকে, আমরা আর ডিজাইন মেবি ক্রিয়েট না করি, অনেক ক্রিয়েট হয়েছে, আর ক্রিয়েট না করি, এখান থেকে ওইগুলো ক্রিয়েট হইতে থাকবে, আমরা বুঝতেই পারতেছি। যেগুলো করাইছেন ওইগুলাই দেখান। হ্যাঁ, এখান থেকে আমরা এবার কি করব, এবার এখান থেকে আমাদের ডাউনলোড, আচ্ছা প্রথমগুলো তো আমরা ডাউনলোড করি নাই, যাই হোক বাদ দিছি। সো এখান থেকে এবার যেগুলো হয়েছে, একটা মিনিট, এখান থেকে আমরা শর্ট থেকে নেম না দিয়ে ডেট টু মডিফাই, তাহলে সবগুলো একসাথে আসবে। ওকে, এখান থেকে আমাদের যেগুলো হয়েছে দেখেন এইটা অলমোস্ট সিমিলার, তাহলে আমরা দুইটাকে নিব না, আমরা একটাকে ডিলিট দিব আর একটাকে রাখবো, ঠিক আছে? আর যদি দেখা যায় আপনার দুইটাই খারাপ হয়েছে তাহলে দুইটাকেই ডিলিট দেবো, দুইটাকে রাখার দরকার নাই, ঠিক আছে? আমার এটা খারাপ হয়েছে, এটাকে ডিলিট করতেছি, এটাকে রাখছি আমি, ঠিক আছে? এখান থেকে দেখি কোনটা খারাপ হয়েছে কোনটা, এখান থেকে দুইটাই সুন্দর হয়েছে, বাট একটাকে ডিলিট দিতে হবে, নাহলে মোটামুটি সিমিলার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা রাখলাম, এইটাকে ডিলিট দিলাম, ঠিক আছে? এখানে দেখি ভাইয়া এখানে এই যে দুইটা আছে একসাথে যদি আমি দুইটা এডোবি স্টকে দেই, একটা যদি আপনার অ্যাপ্রুভ করে আর একটা রিজেক্ট মারে তো তার প্রবলেম হবে না? না, প্রবলেম নেই, রিজেক্ট করলে কোনো প্রবলেম নেই, রিজেক্ট হবেই, শত শত ফাইল রিজেক্ট হবে। রিজেক্ট করলে আইডি রিস্ক কমে যায়, এইজন্য না দেওয়াই বেটার। বলি রিজেক্টের কোন কারণে, কখন রিজেক্টের রিস্ক কমে, প্রথম দিকেই যদি আপনার এই ধরনের ফাইল দেওয়া আছে, এই জন্যই তো আমি দেই নেই প্রথমে জেপিজি। আপনাদেরকে যদি প্রথমেই জেপিজি দেওয়াইতাম তাহলে অনেক বেশি রিজেক্ট হতো, আপনার আইডির রিস্ক কমতো। এখন আপনার যদি 50টার মতো আপনার ম্যানুয়াল ফাইল অ্যাপ্রুভ থাকে, তাহলে ওইটা হচ্ছে ম্যানুয়াল ফাইল অ্যাপ্রুভ করলে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি রিচে চলে আসবে, ঠিক আছে? সো মাস্ট বি ওইটা করা লাগবে। এখান থেকে দেখেন এগুলো রিজেক্ট করবে, এখান থেকে যে কোনো একটা ডিলিট করলে এইবারই মোটামুটি দুইটাই সিমিলার হয়েছে। এখান থেকে এইটা একটাও ভালো লাগে নাই, দুইটাই ডিলিট করছে। এখান থেকে এইটা ভালো লাগে নাই, এইটা ভালো হয়েছে, আগেরটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা ডিলিট। এখান থেকে আমার একটা ভালো লাগে নাই, কাজ করব, কিন্তু মাঝে মাঝে ম্যানুয়াল ফাইলও দিব, মাঝে মাঝে দুই একটা, হ্যাঁ অবশ্যই, তাইলে রিস্ক ঠিক থাকবে। অবশ্যই। এখন এটাকে ডিলিট করছি আর এটাকে রাখছি। এখান থেকে আমার এটা ভালো লাগে না, এটাও ভালো লাগে না, একটু শেষ করি আমি। দুই ইমেজ যদি দুই অ্যাকাউন্টে দেওয়া হয়, এই এত অলসতামি কেন? এত সহজ থাকতে এত কিছু করতে হবে, আলাদা করে আবার ক্রিয়েট করবেন, তাই না? যে দুইটাই সুন্দর, দুইটাই সুন্দর, সো একটাকে মায়া করা যাবে না, একটাকে ডিলিট করতে হবে। ওকে, এখান থেকে আমার কাছে কিন্তু সবই সুন্দর লাগতেছে। এটা ডিলিট করলাম। আর আপনার দেখি- কাছেও কিছুদিন পরে বান্দর লাগবে, বুঝছেন? আপনি যখন বুঝে যাবেন যে আসলে কোয়ালিটি কোনটাকে বলে, তখন আপনিও বাদ দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন, এটা ডিলিট হবে, এটা থাকবে। এখান থেকে আমার এটা ডিলিট হবে, এটা থাকবে আমার। এখান থেকে আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এখন মনে করেন আপনি যেগুলা ইমেজ দিয়া মানে জেনারেট করছেন, কারণ আমরা ভুলবশত যদি এই ইফ্রম জেনারেট করি আবার ফাইল সাবমিট করি, কোনো সমস্যা? মানে আমি যেগুলো নিয়ে করছি আপনিও যদি সেগুলো নিয়ে করেন নাকি? জি শুধু আপনি আর আমি না, এরকম পৃথিবীতে আরো শত শত লাখ লাখ মানুষ ক্রিয়েট করবে, এগুলো নিয়ে প্রবলেম হবে না, ঠিক আছে? ঠিক আছে, কারণ অ্যাডোবি স্টকে আপনার আমার মতো প্রচুর স্টুডেন্ট আছে। ওকে, আমরা এই ছবিগুলোকে নিলাম, এটা খুবই খারাপ হয়েছে। ওকে, এই ছবিগুলোকে নিলাম, আমরা এই কয়েকটাকে নিছি, এই কয়েকটাকে নিয়ে প্রথমে এইগুলোর নামকরণ করে দেব, ঠিক আছে? একটা যে কোনো একটা কিছু নাম করে দিই, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট যে কোনো একটা নাম দিয়ে দিলাম। সাপোজ আমি ইমেজ নাম দিয়ে দিলাম, এটা কিছু একটা দিলাম আর কি, জাস্ট, ঠিক আছে? এই ইমেজ দিয়ে দিলাম, 13টা ছবি আমার এখানে আছে। সো এই 13টাকে এখন কি করতে হবে, এগুলো সাইজ দেখেন কি। স্যার সিরিয়াল ভাবে নামগুলো সাজাইছেন কিভাবে? এখান থেকে এই যে শর্ট বাই, এখান থেকে হচ্ছে ডেট টু মডিফাই অথবা নেম টু মডিফাই, এগুলো দিয়ে দেখবেন কোনটা থেকে আপনার সিরিয়াল আসে। ওকে, এখান থেকে আমরা দেখেন সাইজ কত আসছে এটার, 1365 বাই 768। তাহলে এটা কি ফাইল দিতে পারবো আমরা অ্যাডোবি স্টকে? এটাকে দেখতে হবে একটু।
একটু অনেক কম। কনফিউশন ক্রিয়েট শেষ করে আসি আমরা এখান থেকে দেখে দিতে পারবো কিনা। 4 মেগাপিক্সেল তো মিনিমাম লাগবে, 4 মেগাপিক্সেল কোনটা সেটা তো আমরা বুঝি, তাই না? এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে ইমেজ, এখান থেকে ইমেজ আছে। সো এখান থেকে ইমেজের জন্য দেখেন জেপিজি ফরম্যাট অনলি, এই ফরম্যাটটা জেপিজি এগুলো মানে দিতে পারবেন, সমস্যা নেই। সো আপনি যেটা এখান থেকে হবে সেটা দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে মিনিমাম ইমেজ রেজুলেশন ইজ 4 মেগাপিক্সেল, ঠিক আছে? মিনিমাম কত? 4 মেগাপিক্সেল। আর ম্যাক্সিমাম হচ্ছে 100 মেগাপিক্সেল। আগে ছিল না 25 মেগাপিক্সেল নাকি কত জানি ছিল, এখন বাড়ছে না? ভেক্টরে ছিল 25 মেগাপিক্সেল, 25, আর জেপিজিতে কত হয়েছে? 100 মেগাপিক্সেল। তার মানে আমরা আরও বেশি বড় সাইজে দিতে পারবো। বাট ম্যাক্সিমাম ফাইলের সাইজ হতে পারবে 45 এমবি, 45 এমবির উপরে আবার যাওয়া যাবে না। সো ওইটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো এখান থেকে এবার আমরা জেপিজিগুলো দেখি, আমাদের সাইজ অনেক ছোট, ঠিক আছে? এখনও 4 মেগাপিক্সেল হয় নাই। সো এটাকে মিনিমাম 4 মেগাপিক্সেলের দিকে নিতে হবে, তারপর হচ্ছে আমরা এটাকে দিতে পারবো। আর সাইজ দেখেন মাত্র 280 কেবি আছে। সো এটাকে দিতে পারবো, ওইটা নিবে, বাট হচ্ছে মানে কেবির দিক থেকে নিবে, বাট সাইজটা একটু বেশি বড় হলে আমাদের জন্য ভালো হয়। সো আমরা দেখি কীভাবে সাইজটাকে বড় করতে হবে। কি যেন একটা কথা বলতে চাচ্ছিলাম, বলে গেছি। আচ্ছা, মেগাপিক্সেল টিক্সেল বা সাইজ এগুলো নিয়ে তো আপনারা ক্লিয়ার নাকি, না কোনো কনফিউশন আছে? জি জি আছে। কনফিউশন আছে বলেন। জি না, ক্লিয়ার সব। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখেন Clear. আমাদের এখানে কি ফরম্যাট দিছে, টাইপ, ইমেজ টাইপ দেখেন কি লেখা, জেপিজি, কি লেখা, জে তারপরে পি তারপরে হচ্ছে জি, আর এখানে কি লেখা, জেপিইজি, জেপিইজি। তাই না? সো এই ফরম্যাট আর ওই ফরম্যাট একই, আপনি দিতে পারবেন, ঠিক আছে? বাট অন্য ফরম্যাটের জন্য না যায়। অনেক সময় হুইস থেকে ডাউনলোড করার পরে, ওটু হুইস থেকে ডাউনলোড করার পরে অন্য একটা ফরম্যাট চলে আসে, জেএফবিই নাকি কি যেন একটা ফরম্যাট চলে আসে, ওটা হলে নিতে পারবেন না। ওটা হলে কি করবেন, আপনি ম্যানুয়ালি ডাউনলোড করবেন। ওইটা হয়তো গত ক্লাসেও বলা হয়েছিল আপনাদেরকে, একটা একটা করে ম্যানুয়াল ডাউনলোড করবেন, তাহলে হচ্ছে ফরম্যাট ঠিক থাকবে, জেপিজি আর জেপিইজির মধ্যে থাকবে, ঠিক আছে? এর বাইরে যেন না যায়, ঠিক আছে? অনেক সময় পিএনজি হয়, পিএনজি হলে মোটামুটি কাজ চালাই দেওয়া যায়, ঠিক আছে? সো এগুলোকে হচ্ছে এখন আপস্কেল করতে হবে। এখন আপস্কেল করার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, নিয়ে আসি কোনটা দিয়ে আপস্কেল করব। এখান থেকে আমরা যাব আপস্কেলার, এই যে প্রথম যেটা আছে সেটা না, দ্বিতীয়টা, ঠিক আছে? প্রথমটা হচ্ছে অনেক বেশি প্রাইস টেস্ট পড়ে, ওগুলো ইউজ করতে পারবে না, ওগুলো হচ্ছে অনেক বেশি প্রাইস পড়ে, ওটা দামি, মানে টাকা দিয়ে কিনতে হয়। আর এটা হচ্ছে ফ্রিতে আমরা ইউজ করতে পারবো, আপস্কেল এআই ইমেজ আপস্কেলার। এখান থেকে হচ্ছে আমরা আপস্কেল করতে পারবো। ওকে, এখান থেকে এটা কি এখান থেকে অনলাইনে স্যার এই আপস্কেলটা অনেক লেট কইরা হয়। হ্যাঁ, অনেক টাইম এইটাই ব্যাপার, এটাই বলতে চাচ্ছিলাম যে অনেকের পিসিতে এটা কাজ করতে খুবই টাফ হয়ে যাবে, ঠিক আছে? পিসি খুব ভালো স্মুথলি কাজ করতে, একদিন সারা রাত দিয়ে রাখছে, সারা রাত মিলে 7-8টা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 59টা দেখাচ্ছে না, বাট আমার এখানে কাজ হয়েছে কয়টা জানেন, দেখাচ্ছি আমি, দেখায় 59টা, বাট এখানে কাজ হয় আরো বেশি। এখানে এই যে এটা হচ্ছে আপস্কেল হইতেছে, এখানে হ্যাঁ, এখানে দেখেন 102টা আমার এখানে হয়ে গেছে আপস্কেল। এখানে হচ্ছে আমার এগুলো হচ্ছে মাদারস নিয়ে আপস্কেল হচ্ছে, হ্যাঁ একটু দেরি হবেই, ঠিক আছে? এখন যদি এরকম হয় যে একটা ছবি আপস্কেল হইতে আপনার 4-5 মিনিট 10 মিনিট চলে যেতেছে, তাইলে এটা মানে হতে গ্রহণযোগ্য না, ঠিক আছে? তাইলে গ্রহণযোগ্য না, তাহলে কি করতে হবে, আপনার পিসি এসএসডি লাগাইতে হবে, এসএসডি লাগাই দেন, ঠিক আছে? তাহলে মোটামুটি একটু ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যদি র্যাম কম থাকে, পিসিতে যদি র্যাম অ্যাড করার অপশন থাকে, র্যাম অ্যাড করেন, সবাই কথাগুলো ক্লিয়ারলি শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? র্যাম অ্যাড করেন, তাহলে তারপর আপনি স্মুথলি থিঙ্ক কাজ করতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনার এটার জন্য অনেক বেশি প্রবলেম পোহাইতে হবে। যদি পিসির প্রবলেম যতটা সম্ভব চেষ্টা করেন পিসির প্রবলেম শেষ করার জন্য অন্য অন্য অপশন দেখার থেকে, ঠিক আছে? আর এখান থেকে দেখি মানে টাকা দিয়ে কি কেনা না যায়, আমি তো যদি কিনি ইউজ ভাই এটাকে মানে কিভাবে ইউজ করব ওটা একটু দেখিয়ে দিন। সেটা তো দেখাচ্ছি। এটা কি অনলাইনে ইউজ করা যায়? অনলাইন মেবি ইউজ দেখি তো কোন অপশন। এটা মানে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইউজ করতে হবে। ডাউনলোড তো ওইটা তো বুঝতেছি, বাট এখানে দেখছি অনলাইন করা যাচ্ছে কিনা, না অনলাইন করার কোনো অপশন নেই। সো এখান থেকে আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করব। একটা ডাউনলোডে ক্লিক করার পর দেখতে হবে আপনি কোনটার জন্য ডাউনলোড করতেছেন। সো উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য একটা ক্লিক করে দেবেন। এখান থেকে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শুরু হওয়ার পরে এখান থেকে বিশাল এমবি, তো 249 এমবি। সো এটা দেখেন খুব দ্রুতই ডাউনলোড হচ্ছে আমার ইন্টারনেট ফাস্ট হওয়ার কারণে। সো এটা ডাউনলোড হচ্ছে, সমস্যা নেই, আমরা ডাউনলোড আর করতেছি না। তারপরে আমরা কি করব, এখন তো আমার এটাকে কাটতে হবে, দেখি কি অবস্থা এদিকে। ওকে, আমি কাটতেছি আপনাদের বোঝানোর স্বার্থে, স্টপ ডাউনলোড দিচ্ছি। ওকে,
তারপর হচ্ছে এটা বুঝতেই পারতেছেন, একটা হচ্ছে একটা কি বলে একটা জিপ ফোল্ডার ডাউনলোড হবে। জিপ ফোল্ডার ডাউনলোড হওয়ার পরে সেটাকে জাস্ট নর্মালি অন্য অন্য ফাইল যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করবেন। আপনারা ভেক্টর ম্যাজিক যেভাবে ইনস্টল করছেন সেভাবে ইলাস্ট্রেটরের মতোই আলাদা করে ওই যে একটা ফাইল কপি করে ক্র্যাক টেক করা লাগবে এরকম না, নর্মালি ডাউনলোড করবেন। এটাকে নর্মালি ইউজ করা যায়, এটা ফ্রিতে ইউজ করা যায়, এটাকে আলাদা করে কোনো মানে পদ্ধতি করতে হয় না, ঠিক আছে। এটাকে জাস্ট ডাউনলোড করার পরে আপনার এইরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে, এরকম একটা সফটওয়্যার চলে আসবে। জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এই অবস্থায় আসবে। এই অবস্থায় আসার পরে আপনি যদি একটা একটা করে আপস্কেল করতে চান, যদি দেখা যায় আপনার পিসি অনেক বেশি দুর্বল, কাজ করতে মানে খুবই টাফ হয়, তাহলে একটা একটা করে আপস্কেল করবেন, ঠিক আছে। আর যদি দেখা যায় মোটামুটি পিসি ভালো কাজ করে, তাহলে এখান থেকে ব্যাচ প্রসেসে ক্লিক করবেন। আদারওয়াইজ এখান থেকে আমরা চাইলে একটা করে আপস্কেল করতে পারি। দেখাচ্ছি কীভাবে করে। এই যে সাপোজ এই ছবিটাকে আমি দিচ্ছি, এখান থেকে একটা ছবি এখান থেকে দিয়ে দেব। তারপর হচ্ছে এখান থেকে এটাকে 4 গুণ করে দেব। আচ্ছা 2 গুণে একটা দিয়ে একটা টেস্ট করি। তারপর এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। প্রথমেই সেটিংসে আসার পর এটাকে মাস্ট বি এখান থেকে জেপিজিতে ক্লিক করতে হবে। অনেকে পিএনজি দিয়ে আমাকে আইসা বলবেন আবার, ভাই আমি তো বলে পিএনজি দিয়ে ফেলছি, এখন কি করব? সো এটা বলেন না, এখান থেকে আগেই জেপিজি দিয়ে দেন। ওকে, তারপর এখান থেকে আমরা এটাকে 4 গুণ করে দেই, ঠিক আছে। এটাকে 4 গুণ করে দেব। আর এখান থেকে আমরা যেটা রিকমেন্ড 4 গুণ 5 গুণ এটা কি মানে কত গুণ আপস্কেল করতে চাচ্ছেন, কত গুণ বড় করতে চাচ্ছেন ছবিকে, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপস্কেল স্ট্যান্ডার্ড, এটাকে রিকমেন্ড করি। এখন যদি মানে একদম লাস্ট অপশানে যখন দেয়ালে আপনার পিঠ থেকে যাবে, আপনার কোনোভাবেই আপনি সলভ করতে পারতেছে না, যাদের হচ্ছে দেখা যাচ্ছে এক ছবির জন্য 2 মিনিট লাগতেছে, তারাও স্ট্যান্ডার্ড ইউজ করবেন। যাদের হচ্ছে কোনোভাবেই হচ্ছে না, দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, পিসির প্রবলেম সলভ করাও পসিবল হচ্ছে না, তারা লাইট ইউজ করবেন। মানে এটাকে জাস্ট আমি 5% রিকমেন্ড করতেছি, 5%, অনলি 5%। মানে না লাইট ইউজ করলে কি একটা জেপিজি 4 এমবি হবে? দ্রুত হবে, এমবিটা ব্যাপার না, মেগাপিক্সেল দেখেন মেগাপিক্সেল হবে, বাট কোয়ালিটিটা তেমন ভালো আসবে না। এটা হচ্ছে নাকে বরাবর, ঠিক আছে, যেটা বলে, ঠিক আছে, নার্ভ বরাবর, এটা আমি বলতেছি, বাট রিকমেন্ড অল্প করতেছি 5%, আর এটাকে আমি 95% রিকমেন্ড করতেছি। তো এবার বুঝেন আপনি কোনটা কাজ করতে হবে। আপনার পিসি যদি না চলে, পিসিতে এসএসডি লাগান, পিসিতে র্যাম লাগান, নতুন যদি পসিবল হয় টাকা থাকে হাতে, ভালো একটা পিসি নেওয়ার ট্রাই করেন, ঠিক আছে। এইটা কোথায় ক্লিক করে আনছেন? এটা এখান থেকে এই যে আপস্কেল মডেল কোনটা, উপরে স্ট্যান্ডার্ড, এটাকে আমরা ক্লিক করে দেবো। এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট হয়ে আছে, আপস্কেল মডেল স্ট্যান্ডার্ড। ওকে, তারপর এইগুলো দরকার নেই এখান থেকে। তারপর এটাকে ডাবল আপস্কেল, এটা দরকার নেই। তারপর হচ্ছে এখান থেকে 4 দিয়ে দিব আমরা মিনিমাম, ঠিক আছে। তারপর সেট আউট ফোল্ডার, আমরা তো ফোল্ডার একটা ফাইল একটা নিছি, এখন কোথায় সে আউটপুট করবে, কোথায় নিয়ে রাখবে সেটা দেখাই দিতে হবে। সো আমি ডাউনলোড ফোল্ডার দেখাই দিছি, তারপর সিলেক্ট করে দিছি এখান থেকে ডাউনলোড, এখান থেকে জাস্ট আপস্কেলে ক্লিক করে দেবো। এই যে কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমি এভাবে না দিয়ে আমি হচ্ছে সরাসরি একটা দিই, একটা ফোল্ডার দিই সরাসরি এখানে কাজ করার জন্য। এখান থেকে আমি কি করব, এইটার নাম পাল্টাই দিব। এখান থেকে যেহেতু আমার আগের কাজ চলতেছে, সো এইটা আপনারা স্কিপ করেন। আমি নামটা পাল্টাই দিছি যেন এইটার ভিতরে সে না এসে রাখে। আপস্কেল যেটা, ঠিক আছে, সো এটার ভিতরে যেন না রাখে, আমি হচ্ছে সরাসরি ফোল্ডার আপস্কেল করব, ব্যাচ প্রসেসে যাব এবার। সো এখান থেকে সরাসরি ফোল্ডার দিয়ে দিব। ফোল্ডার তো নাই আমার, ফোল্ডারের ভিতরে রাখা নাই, সো এগুলোকে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে আসতে হবে। এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে ক্লাস টেস্ট লিখে আমরা এগুলোকে এখান থেকে এই কয়েকটাকে এই ফোল্ডারের ভিতরে এনে ছেড়ে দিলাম এখান থেকে। সরি, দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার, ক্লাস টেস্ট সিলেক্টেড, অ্যান্ড হচ্ছে এগুলো সব কিছু দিক থাকবে। আউটপুট ফোল্ডার, আমরা জাস্ট ডাউনলোড ফোল্ডারটাকে দেখা দিচ্ছি, এখানে যেন সে আউটপুট করে। ওকে, এখান থেকে সেটিংসে মাস্ট বি জেপিজি থাকবে, তারপর জাস্ট আপস্কেল। এখন সে কাজ করা শুরু করবে অটোমেটিকলি। এবার আপনি এটাকে রান করে দিয়ে আপনার পিসি যেন অফ না হয়, আপনি এবার যেখানে সেখানে চলে যেতে পারেন। এটা কাজ করা শুরু করছে, ঠিক আছে। 4 মেগাপিক্সেলে দেওয়া আছে, 4x-এ দেওয়া আছে, এটা কাজ করতেছে। কাজ করে রাখবে কোথায়, এই যে আপস্কেলের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেইটার ভিতরে রাখবে। আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো এখান থেকে হচ্ছে 2টা করে ইমেজ চলে আসতেছে, ঠিক আছে। এখন এইটা স্পিড ডিপেন্ড করবে, কার পিসি কত ভালো সেটার উপর হচ্ছে স্পিড ডিপেন্ড করবে, ঠিক আছে। স্যার আপনারটা তো অনেক দ্রুত হচ্ছে, আপনারটা কি পিসি? পিসি আমার মোটামুটি ভালোই, 16 জিবি র্যাম আছে, তারপর হচ্ছে রাইজনের প্রসেসর, মোটামুটি ভালোই পিসি, খারাপ না, কাজ করতেছে। খুব বেশি যে একদম লাখ টাকার পিসি ওইরকমও না, ঠিক আছে, মোটামুটি লেভেলের চলতেছে আর কি। আমার রাইজন 5700G। হ্যাঁ, আমার ওইটাই 5700G মেবি, নাকি 5600G মনে নেই, ওইরকমই চলবে, ভালোই চলবে। ভাই আমার 4 জিবি র্যাম এর ল্যাপটপে কি হবে?
দ্রুত। পিসি নাকি ল্যাপটপ? ল্যাপটপ। আচ্ছা, আমরা হচ্ছে এরকম যদি বলেন যে কনফিগারেশন বললে আমরা একটু কনফিউশনে পড়ে যাই কনফিগারেশন বললে, কারণ হচ্ছে কনফিগারেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে না। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার পিসির কনফিগারেশন খুবই ভালো বাট পিসির কোয়ালিটি খুবই খারাপ, কারণ হচ্ছে আপনি অনেক দিন ইউজ করছেন, রাফ ইউজ করে পিসির অবস্থা নষ্ট করে ফেলছেন, গেম টেম খেলে এরকম হয় না? যেমন আমার প্রথম যে ল্যাপটপ সেটার মানে গেম খেলতে খেলতে ওটার জীবন শেষ। সো আমি ওটার ল্যাপটপ কিনছিলাম তখন 2012 সালে ল্যাপটপ কিনছি, তখন মানে বুঝে নিত যে ছোট মানুষ আমি। সো প্রচুর গেমের নেশা, তখন প্রচুর গেম খেলতাম, তখন হচ্ছে মানে পিসির অবস্থা একদম, ল্যাপটপের অবস্থা একদম 12টা বাজিয়ে ফেলছি। ওই ল্যাপটপ বাট এখনও চলে, ও ল্যাপটপ চলতেছে, ল্যাপটপ দামি 57,000 টাকার ল্যাপটপ, এখন ওইটা দিয়ে তো আমি কাজ করতে পারবো না। এখন কি আমি আপস্কেলে কাজ করতে পারবো? করতে পারবো না, কারণ ওইটার অবস্থা শেষ, ঠিক আছে, ওটা বৃদ্ধ হয়ে গেছে, এখন থেকে ওটা দিয়ে আর কাজ করতে পারবো না। সো কোয়ালিটি কনফিগারেশন ভালো, কোয়ালিটি খারাপ, এইটা। দেখি আমরা কিছু আপস্কেল হয়ে থাকুক, তারপরে দেখাচ্ছি কতটুকু কাজ হচ্ছে এখান থেকে। ওখানেও হয় নাই, 100% হলে হচ্ছে 2টা হয়ে যাবে, 2টা করে হচ্ছে। সো আমার এখানে যেরকম হচ্ছে মোটামুটি চলে, ঠিক আছে, বাট আপনারাও দেখবেন যদি এরকম হয়। তারপরে সলিউশন কি বলছি, যে পিসির কোয়ালিটি করার চেষ্টা করেন, ঠিক আছে। এগুলা একটা একটা করে দেওয়া লাগবে না একসাথে? একসাথে দিলেই কাজ করবে, একটা একটা করে দিলে একসাথে দেওয়ার সিস্টেম আছে না? আপস্কেল লাইট দিলে কি সমস্যা? সমস্যা হচ্ছে কোয়ালিটি খুব বেশি একটা ভালো আসে না, ঠিক আছে। এখন বলছি তো, দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন তো আর কিছু করার থাকবে না, তখন এটা দিয়ে দেখবেন, যদি দেখা যায় অ্যাপ্রুভ মোটামুটি ভালো করে তাহলে ঠিক আছে, আর যদি দেখা যায় সবই রিজেক্ট করে তাহলে তো লাইট দিয়ে করে লাভ হচ্ছে না। তাহলে হচ্ছে পিসির কোয়ালিটিটা ঠিক করতে হবে, ঠিক আছে। র্যাম টেম লাগাই এসএসডি লাগাই নেবেন ল্যাপটপে এসএসডি লাগাইলে মোটামুটি ভালোই ফাস্ট হবে। আপস্কেল স্ট্যান্ডার্ডে একটু সময় বেশি লাগে, একটু বেশি লাগবে, বিশেষ করে ভাই ল্যাপটপে একবার একটু বেশি লিমিট, সময় লাগবে। ভাই একবার লিমিট দিয়ে দিলে পরে আবার বাড়াবে কোন সময়? যে কোনো সময় বাড়াইতে পারে, এটা অনেকে বলে 1 সপ্তাহ, বাট নট 1 সপ্তাহ, যে কোনো সময় দিতে পারে, আপনাকে পরের দিনও দিতে পারে, 2 দিন পরে দিতে পারে, 3 দিন পরেও দিতে পারে, বাট 1 সপ্তাহের ভিতরে দিবে শিওর। আচ্ছা ভাই, এই ডিজাইন গুলা কি আমি ফিডব্যাক দিতে পারবো? দিতে পারবেন, ইআই মার্ক করে দিতে হবে। ভাই অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না তো পরবর্তী মানে? কেন, ওখানে আমার কথাই কেন দিবেন? আপনি ফ্রি পিকের রিকোয়ারমেন্ট দেখেন, ফ্রি পিক যদি বলে যে এআই ছবি দেওয়ার জন্য তাইলে দেন, আমার কথাই দিয়েন না। ওদের কাছে অপশন দেওয়া আছে এআই ছবি দেওয়ার জন্য, 1400 ডিজাইন দেওয়া আছে তো সেই জন্য। তাহলে একটু রিকমেন্ড ইয়াটা দেখে নেন, ওদের রিকমেন্ডেশন দেখে নেন। ফ্রি পিকে এআই ফাইল নেয় এবং হচ্ছে মার্ক করে দিতে হয়, অপশন আছে এখানে, বলে দিতে হয় কোন এআই দিয়ে বানানো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো ভাই ওই যে জেপিজি বা ব্যাকগ্রাউন্ড ছবি তৈরি করার জন্য 16:9 এটা কি ইউজ করব? বুঝি নাই, মানে ওই আপনার উইসকে যে আমরা করলাম, মানে প্রম্পট দিয়ে ইমেজের যে সাইজটা 16:9 একটা আছে আর 1:1 আছে, মানে এর ভিতরে কি 3টা সাইজই আছে, এখানে 3টা সাইজই আছে। জি, মানে জেপিজি ব্যাকগ্রাউন্ডের জন্য কি আমরা ওই 16:9 এটা কি বেশি ব্যবহার করব? হ্যাঁ 16:9, আর হচ্ছে এখান থেকে যেই 3টা পপুলার সবচেয়ে বেশি, এই 3টা এখানে দেওয়া আছে, স্কোয়ার, পোর্ট্রেট, আর হচ্ছে আপনার 1:1 মানে স্কোয়ার, ল্যান্ডস্কেপ, স্কোয়ার আর হচ্ছে পোর্ট্রেট, 3টা সাইজ এখানে দেওয়া আছে। সেখান থেকে মেবি আমাদের 2-1টা ফাইল হয়ে গেছে, দেখি এখান থেকে 2টা ফাইল হয়েছে। এখন দেখি এটার সাইজ কত হয়েছে, দেখেন তো 5060, ও না ওইটা দেখেন আগে, ডাইমেনশন দেখেন 5060 আর হচ্ছে কত 3072। এখন আপনারা একটা টেস্ট করবেন, 2x দিয়ে দেখবেন, 2x দিলে কি হবে দেখি তো, 2x দিলে কি 4 মেগাপিক্সেল কভার করতেছে এখান থেকে, খেয়াল করিনি আমি। 2x দিলে কি হবে, 13 দুগুণে 26 হবে এদিকে, আর এদিকে 7 দুগুণে 14, 26 × 14, দেখি তো, কনফিউশনে পড়ে গেছে। টু এক্সে যদি দেই আমাদের এইদিকে আসবে কত, 13 দুগুণে 2600 হয়ে যাবে, প্রায় 2700 হয়ে যাবে, 2700 আর 7 দুগুণে 14, 1500, 2700/1500 হবে। সো দেখি আমরা 2700/1500 কি অবস্থা। সো 2x এ দিলেও আমাদের হয়ে যাইতেছে,
ঠিক আছে? সো আপনি 2x দিতে পারেন, 3x ও দিতে পারেন, ঠিক আছে? যাদের পিসি দেখবেন একটু বেশি প্রবলেম করতেছে তারা 2x দিয়েও কাজ চালাতে পারবেন। হ্যাঁ, কিছু বলছেন? ওকে, 2x দিয়ে দেখবেন যে এটা কি আসতেছে কিনা এতটুকু। এখন আমার কথাই জাস্ট করেন, আপনি নিজেই দেখেন যে সাইজটা কি 4 মেগাপিক্সেল আসে কিনা, 2x এর 2-1টা ফাইল আপস্কেল করে দেখেন। মানে যাদের পিসির অবস্থা খারাপ তাদের জন্য জাস্ট এটা বলতেছি আমি, ঠিক আছে? এই অপশনগুলো দেখাচ্ছি। 2x দিতে পারেন, 3x দিতে পারেন, তাহলে আশা করি হয়ে যাবে। 3x দিলে অবশ্যই হয়ে যাবে। এই যে x এর কথা যেটা বলতেছি 2x 3x এখান থেকে বলতেছি, ঠিক আছে? এই যে এখান থেকে 4x 2x 3x এগুলো করা যায়। ওকে, আমাদের 4টার মতো ছবি হয়ে গেছে এখান থেকে, দেখি। ওকে, এখান থেকে 4টা ছবি হয়ে গেছে। এখন ছবির কোয়ালিটিটা অনেকটাই বেটার হবে। এখন জুম করলেও তেমন, এটা ইলাস্ট্রেশন টাইপের ছবি, সো এটাকে না দেখি, এখন এগুলোকে দেখি। এগুলো জুম করলেও খুব বেশি একটা ফাটতেছে না। আগের ছবিটা যদি আমরা দেখি একটু, এটার আগের ছবিটা দেখবো আমরা, আর হচ্ছে আপস্কেল করার পরে এটা, রাইট? এটা হচ্ছে আমাদের আপস্কেল করার পরে, আর আপস্কেল করার আগেরটা দেখি আমরা এখান থেকে। ডিফারেন্স কতটুকু সেটা বুঝতে হবে না, শুধু কাজ করলেই তো হবে না। আরেকটু জুম হবে মেবি। দুইটা কি সমান সাইজে জুম করছি না? এখন দেখেন আপস্কেল করার পরে কোনটা, এটা, আর আপস্কেল করার আগে কোনটা, এটা, হুইচ থেকে নেওয়ার পরে। এবার ডিফারেন্স কি আছে নাকি নাই? আছে অনেক ডিফারেন্স আছে। আপনি এই পাতাটা দেখেন আর এই পাতাটা দেখেন, অনেক ডিফারেন্স আছে। সো আপস্কেল মাস্ট বি করতে হবে। এখানে অনেকে একটা চালাকি করবেন, আচ্ছা কোন পাতা দেখাইছে, এই পাতা মেবি নাকি? হ্যাঁ এইটা, একই কথা দেখেন। হ্যাঁ এইটা। সো অনেকে চালাকি করবেন কি যে চিন্তা করবেন যে আপস্কেল মানে তো বড় করা, তো বড় করি। আপস্কেল মানে যে বড় করা না সেটা তো বুঝছেন এখন নাকি? আপস্কেল মানে কি বড় করা, ছবির সাইজ বড় করা, এরকম কিছু না। এটার কোয়ালিটিটাও ঠিক করা। অনেকে হচ্ছে ফটোশপে নিয়ে আপস্কেল করে নিয়ে আসতে চাবেন যে বড় করে নিয়ে আসছি সাইজ, না হবে না। আপস্কেল করা মানে শুধু বড় করা না, একটা ছবিকে হচ্ছে কোয়ালিটি ঠিক করা, ঠিক আছে? এই যে হচ্ছে কোয়ালিটি ঠিক করা, ঠিক আছে? দেখেন এটা কি হয়েছে, এটা ভেঙে গেছে, অলরেডি ফেটে গেছে। আর এটা জুম করলেও ফাটতেছে না এখনো। তফাৎ দেখেন, হিউজ তফাৎ, হিউজ। ছবিটা ক্লিয়ার করে দিছে। হ্যাঁ, ছবিটা ক্লিন করে দিছে, হিউজ তফাৎ আছে। ভাইয়া আরেকটা প্রবলেম হয় যে আর কি একটু বেশি আর কি হয়ে যায় যে শুষ্ক হয়ে যায় পিকচার গুলা। সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে শুষ্ক হয়েছে, ঠিকই তো আছে। অনেক আমি আপস্কেল দিয়ে আগে করছি, কিন্তু দেখা যায় যে খুবই আপনার কি হয়ে যায়। ওটা দেখতে হবে যে আপনি কোন মডেল দিয়ে করতেছেন, কোন আপস্কেলার দিয়ে করতেছেন। বাট এটাতে তো এটা হচ্ছে জনপ্রিয় একটা আপস্কেলার, সো এটা দিয়ে যদি না করা যায় তাহলে হচ্ছে বেটার তো আর নাই অবশ্য। আর এটা আছে টপ 5 গিগাপিক্সেল, ওইটা আপনাদের পিসিতে আরো চলবে না, এটা তো কিছু চলতেছে। সো এই হচ্ছে আমাদের ইমেজেস, আর দু একটা ইমেজ হোক, তারপর আমরা দেখাচ্ছি কীভাবে সেগুলোকে আপলোড করব। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে রিলেভেন্ট, আপনারা কোয়েশ্চেন করবেন। আর আগামী ক্লাসের কাজ হচ্ছে আপনারা যেগুলো হচ্ছে দেখাইছি সেগুলো নিয়ে মিনিমাম 200 ছবি ক্রিয়েট করে ফেলা, ঠিক আছে? 200 ছবি ক্রিয়েট করে ফেলবেন। এখন কয়টা দিতে পারতেছেন, কয়টা আপস্কেল করতে পারবেন সেটা বড় বিষয় না, হয়তো লিমিটের কারণে দিতে পারবেন না, বাট ক্রিয়েট করে রাখতে হবে এবং কোয়ালিটিফুল। আপনাকে সময় দিয়ে ক্রিয়েট করতে হবে, নট যে 200 ক্রিয়েট বলছি 200 ক্রিয়েট করতে হবে, পরের দিন আসলে আপনাকে তো আর জরিমানা করা হবে না, যে জরিমানা করা হবে। এখন জাস্ট যা ইচ্ছে তা করে 200 কোনোভাবে করে নিয়ে যাই, দরকার নাই। আপনি না পারলে কম করেন, বাট কোয়ালিটি যেন 100% থাকে, ঠিক আছে? কাজের কোয়ালিটি, ইমেজ সিলেকশন, ঠিক আছে? ইমেজ সিলেকশন এবং হচ্ছে ইমেজের কোয়ালিটি, এগুলো যেন ঠিকঠাক থাকে। ভুলভাল ইমেজ সিলেক্ট করেন না, কষ্ট করে সময় নিয়ে কাজ করতে হবে, দেখে। আচ্ছা ভাই, প্রিভিয়াস ক্লাসের যদি কোনো হোমওয়ার্ক থাকে এটা কমপ্লিট করার পরে আরেকটা ওই আর কি পরে ক্লাসের হোমওয়ার্ক দিলে হবে? দেখেন আপনি কি করবেন, এইটাই তো বলছি যে আপনি যে পরের ক্লাসে যদি একটা হোমওয়ার্ক না করেন আমি তো আর আপনাকে জরিমানা করবো না, তাই না? বিষয়টা হচ্ছে আপনার লস হচ্ছে। এখন আপনি লস করবেন না করবেন সেটা আপনি দেখেন কি করবেন। ভাই ওই আপস্কেল লাইটটা কেমন হবে? লাইটটা তো খুব ফাস্ট হয় দেখি। আপনি দেখেন একটু, আপনি কি করবেন, একটা আপস্কেল লাইট দিয়ে করেন আর একটা হচ্ছে আপস্কেল ইয়ে দিয়ে করেন। তাহলে আমরা এখানে টেস্ট করে ফেলি নাকি? টেস্ট করে ফেলি একটা, যে কতটা ডিফারেন্স। মিনিটে 5-7টা হয়ে যায় লাইটে, কোয়ালিটিটা খারাপ হবে। একটু টেস্ট করে ফেলি এখানে। ওই যে পাতার ছবিটা যেটা ওইটা নিয়ে আসি আমরা এখানে। আর ভাই ওখানে দেওয়া আছে তো 5 সর্বোচ্চ দেওয়া যাবে না? 5 না, আরো বড় সাইজই আছে। সো এটা নিলাম আমরা, এখান থেকে আপস্কেল লাইট করে দিচ্ছি, খুব বেশি ভালো আসবে না লাইটে। সো
এখান থেকে আমরা 4 মেগাপিক্সেলই দিচ্ছি, আগের মতোই দিচ্ছি। তারপর আমরা এটাকে আপস্কেল করি। এখান থেকে আউটপুট ফোল্ডার আমরা ডাউনলোড এখানেই দেখাই দিই। ওকে, ঠিক আছে। এখান থেকে লাইটে দেখেন কত তাড়াতাড়ি হবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দেখেন হয়ে যাচ্ছে। বাট হয়ে যাবে, যেটা জিনিস যত তাড়াতাড়ি পাবেন সেটার কোয়ালিটি এরকমই হবে, কোয়ালিটি খারাপ হবে। আই থিঙ্ক খুব বেশি ভালো হবে না। দেখেন শেষ হয়ে গেছে, বাট ওটা কত সময় লাগছিল দেখি কি অবস্থা, কোথায় গেছে এটা। এখানে এটা হয়েছে, এইটা 5 MBও হয়েছে, আবার মানে সাইজও ঠিক আছে, বাট এখন কোয়ালিটি কীরকম আসছে সেটা। এটা কি লাইট দিয়ে করছি? সুন্দর হয়েছে তো। এটা কি লাইট দিয়ে করছিলাম? জি, আগেরটা লাইট দিয়ে দেখেন। ডিলিট করি তো এটাকে আমি। হ্যাঁ লাইটের তো আগেরটার থেকে লাইটেরটা বেশি ক্লিয়ার দেখায়। ক্লিয়ার দেখায়। এখন অ্যাপ্রুভের বিষয়টা খেয়াল রাখতে হবে যে কীরকম অ্যাপ্রুভ হচ্ছে। এইটা তো নর্মালি করা ছিল, তো লাইট দিয়ে আবার একটা করে আমি কনফিউশনে পড়েছি, এত দ্রুত হয়ে গেছে কী করে। এটা ডিলিট করবো কীভাবে এখান থেকে? বের হয়েছে ভাই। এটা আমি একটা একটা করে করি না, এই জন্য আমি বুঝতে পারতেছি না কীভাবে করতে হবে। সরি আলট্রা ভিউয়ার। লাইট দিয়ে করলে ভাই অনেক রিজেক্ট আসে, কোয়ালিটি ইস্যু ধরে। এটাই তো বলতেছি, যত তাড়াতাড়ি হলে তো এটা তো অবশ্যই ভালো আসবে না, তাই না? কোয়ালিটি শুধু রিজেক্ট আসবে, ওটা দেখানো দরকার নেই, ওটা খারাপ হবে বুঝেই যাচ্ছে। কারণ এত দ্রুত আপস্কেল হচ্ছে, বুঝতেই পারতেছি না। এটা প্রিমিয়াম ইআই দিয়েও যদি আপস্কেল করেন তাই উপরে আরো দেরি লাগে। 100টা ফাইলের উপরে লাইট দিয়ে করছি, প্রায় অর্ধেকের বেশি রিজেক্ট আসছে। তাহলে লাইট দিয়ে করেন না দয়া করে কেউ, এটা আমি কখনোই ইউজ করি নাই, ঠিক আছে লাইট, এবং আমরা কখনোই কাউকে বলি নাই। এখন আরেকটা অপশন আছে, ওইটা আবার টাকা পয়সা লাগবে, ওইটা যাতে হচ্ছে একবারেই যে পিসি হচ্ছেই না কোনোভাবে। অনেকের পিসি আছে যে পিসিতে র্যাম লাগানোর কোনো স্লট নাই বা এসএসডি লাগানোর কোনো অপশান নাই, টাকা আছে বাট আপনার অপশান নাই, তাহলে কি করবেন? তাহলে একটা অপশান আছে, লাস্ট অপশান যেটা, সেটা হচ্ছে এখান থেকে দেখেন, ওটা আবার টাকা দিয়ে কিনতে হবে, পিক্সেল কাট। ওটা আবার ভালো পারফরমেন্স করে, এখান থেকে একদম সেম টু সেম কাজ করবে। এখান থেকে এটা দিয়ে আমরা যা কোর্স করছি না, সেম টু সেম কাজ করবে এটা। পিক্সেল কাট এআই, এখানে আসবেন, আমরা দেখাচ্ছি ওটা। তাহলে ইউজ করে দেখাবো, আমি ইউজ করে দেখাবো। জি দেখান ভাই। আপনি ইউজ করেন নাকি ভাইয়া? পিক্সেল কাটের কোনো একটা অ্যাকাউন্টে আমি যাচ্ছি, এখান থেকে পিক্সেল কাট, বাট অনেক প্রাইস এটার, ঠিক আছে, প্রাইস অনেক বেশি। এখান থেকে আমার কয়েকটা অ্যাকাউন্ট নেওয়া আছে। মান্থলি কত লাগে ভাই? দেখাচ্ছি প্রাইস, আগে কাজ দেখাইনি তারপর প্রাইস দেখাই। এখান থেকে হচ্ছে এটা আমার নেওয়া ছিল, এখান থেকে হচ্ছে এটা আপস্কেল। ওইটা আমি বলতেছি না আপনাদেরকে নেওয়ার জন্য, আমি আপনাকে বলতেছি আপনার পিসি ঠিক করেন, কারণ পিসির সমস্যা হলে তো আমরা কিছুই করতে পারি না এই জায়গা থেকে। আপনার পিসি আপনার প্রবলেম, তাই না? সো ক্লাস টেস্ট থেকে আমরা কিছু একটা ছবিকে এখানে নিয়ে আসি, ওই যে পাতার ছবিটা এইটাই নিই, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। কোথায় যেন এইটা, 1 মিনিট আমাকে একটু সময় দিবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে এখন? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা যেটা দেখতেছিলাম, আমরা হচ্ছে পিক্সেল কাট থেকে আপস্কেল করব, এটা হচ্ছে বলতেছিলাম আপনাদেরকে। এখান থেকে আমরা আগে যে ছবিটা দেখছিলাম ওইটাকে আমরা এখানে নিয়ে আসি, যেটা ছিল হচ্ছে এইটা ছিল, রাইট? এখান থেকে আমরা 4x সিলেক্ট করে নিছি। আমরা একটু আবার যদি দেখাই, এখান থেকে আসছিলাম আপস্কেলটা, এখান থেকে ফোর এক্সে জাস্ট এখানে প্লেস করলে অটোমেটিকলি আপস্কেল হয়ে যাবে। এটা জাস্ট এখানে আপস্কেল অলরেডি সিলেক্ট করা আছে, সো এটা আপস্কেল হয়ে গেছে। দেখেন তফাৎটা এখানে তারাই দেখায় দিচ্ছে তফাৎটা। সো এখান থেকে জাস্ট আমরাকে ডাউনলোড করে দিচ্ছি, ডাউনলোড অ্যান্ড কোথায় ডাউনলোড হয়েছে? এখানে ডাউনলোড হয়েছে। সো এটাকে আমরা জুম করব, যেটা হচ্ছে এখন হয়েছে আপস্কেল। কিছুটা ডিফারেন্ট থাকবে, এক একজনের কোয়ালিটি এক এক রকম থাকে, তাই না? সিস্টেম এক এক রকম থাকে আপস্কেল। এটা তো ক্লিক করার সাথে সাথেই আপস্কেল হয়ে গেছে। টাকার পাওয়ার আছে না একটা, টাকা দিয়ে হয়েছে ওইটা। এটা হচ্ছে আমাদের আগে ছিল, এটা হচ্ছে আমাদের নরমাল আপস্কেলার যেটা ছিল, আর এটা হচ্ছে মানে পেইড আপস্কেলার যেটা, ওটা দিয়ে। তফাৎটা দেখি একটু আমরা। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, খুব বেশি একটা ডিফারেন্ট কি আমরা পাচ্ছি? মানে দেখার মতো খুব বেশি একটা ডিফারেন্স নাই, তাই না? এটা একটু কালার বেশি, এটা একটু কালার কম, মানে
খুব বেশি তফাৎ নাই যে ধরা যাবে বা খারাপ হচ্ছে এরকম কিছু নাই কিন্তু। সো এটা হচ্ছে প্রিমিয়াম এআই দিয়ে করা, ঠিক আছে? এআই দিয়ে করা খুবই দ্রুত হয়ে যায়। এখানে যদি আপনি দেখায় আপনি যদি 50টা ছবি একসাথে দেন খুবই দ্রুত হয়ে যাবে। আপনি এখান থেকে দেখায় আমি সবগুলো ছবিকে দিই, আমি জাস্ট দেখাই রাখতেছি, আমি আপনাদেরকে ফোর্স করতেছি না এটা কেনার জন্য, আপনাদের ইচ্ছা, আপনারা কিনলে কিনবেন, না কিনলে নেই। কোভিড টাকা অনেক বেশি, আমি হইলে কিনতাম না, মানে আপনাদের সময় থাকলে, বাট যদি টাকা থাকতো তাহলে অবশ্যই কিনে নিতাম। কারণ হচ্ছে আপনি যদি এখানে ইনভেস্ট করেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভেস্ট, আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি এখান থেকে ফলাফল পাবেনই, ঠিক আছে? এখান থেকে সবগুলো ছবি দিয়ে দিলাম একসাথে। এটা কি মান্থলি পেমেন্ট করা লাগে না? হ্যাঁ মান্থলি পেমেন্ট, আমি দেখাচ্ছি পেমেন্ট সবকিছু দেখাচ্ছি। আপনি এখন কিভাবে করতেছেন? আপনি টাকা দিয়ে কিনছেন? হ্যাঁ এটা টাকা দিয়ে কিনা, এটা আমার না, অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টের কোনো একজনের জন্য কিনা। আচ্ছা আমি অনেক কিছু চলতেছে যার কারণে হচ্ছে আমার পিসি একদম লোড হয়ে যাচ্ছে, খুবই টাফ হয়ে যাচ্ছে এখান থেকে। এটা লোড হয়ে গেছে এখানে, আমি এগুলো একটু কাটি। স্যার রেকর্ডিংটা অন করছেন আবার? হ্যাঁ রেকর্ড চলতেছে, আমি এগুলো একটু কাটতে হবে এখান থেকে, না হলে এই কাজটা করতে পারতেছি না। এটা কাটতে দিই। আচ্ছা আপনার কোনো সিস্টেম আছে জানা যে কম প্রাইসে এটা কিনা যায়? আমরা লাস্ট প্রাইসটাই আপনাদেরকে বলে দেব, ঠিক আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, একটু পরে সবগুলো এখানে দিছি না, আপনি যদি এখানে 20টা 50টা একসাথে দেন তাহলেও কাজ করবে, ঠিক আছে? দেখেন অলরেডি যে 5060 হয়ে গেছে, অলরেডি 4টা আপস্কেল হয়ে গেছে এখান থেকে। আমরা কিন্তু কোথাও স্কিপ করতেছি না, রানিং ক্লাসে দেখতেছেন আপনারা হয়ে গেছে এগুলা। এবং এটা যে কোয়ালিটি খারাপ এরকম না, কোয়ালিটি 100% ওকে আছে, ঠিক আছে? এখন সবগুলো এখান থেকে ডাউনলোড করবেন, সবগুলো ডাউনলোড হয়ে যাবে, একটা বাকি আছে, সবগুলো ডাউনলোড হয়ে যাবে। এখন যদি এটা প্রাইসিং আসি, প্রাইসিং হিউজ, এখান থেকে একটা জিনিস দেখবেন 1200 ক্রেডিট, ঠিক আছে? এখন ক্রেডিট আপনি যদি একা কাজ করেন তাহলে এই ক্রেডিটটা শেষ হবে না, ঠিক আছে? যখন 2-3 জনে মিলে কাজ করবেন, আর এখান থেকে 3 জন অ্যাড করা যায়, যখন 3 জন অ্যাড করতে যাবেন তখন আমরা প্রাইসটা কমাইতে পারি। তখনই দেখা যাচ্ছে যে 3টা পিসিতে একসাথে রান করার কারণে ক্রেডিট কাটা শুরু হয়। একা ইউজ করলে এটা কখনোই ক্রেডিট কাটে না, ঠিক আছে? সেটা প্রাইসিংটা যদি একটু দেখি, পিক্সেল কাটের প্রাইসিং বের হয়ে যাচ্ছে এখান থেকে। এই প্ল্যানটা পাবেন আপনারা, মানে 600 ক্রেডিট তো না, এখানে 1200 ক্রেডিট মানে অটোমেটিকলি চলে আসবে, আরও 600 ক্রেডিট বোনাস আসবে। সো 1200 ক্রেডিট পাবেন, এটার দাম হচ্ছে $10। $10 বাংলাদেশি টাকায় মোটামুটি 1200 টাকার উপরে চলে আসে। সো 1200 টাকা লাগবে না, আমরা লাস্ট প্রাইজে এটাকে দিতে পারবো, একদম লাস্ট প্রাইজে। ওখানে আমাদের বিলিভ মি 1 পয়সা আমাদের থাকতেছে না ওখানে, ঠিক আছে? জাস্ট আমরা নিয়ে দিব আপনাকে, ঠিক আছে? যেহেতু আপনি নিতে হচ্ছে 1200 টাকা লাগবে, সো আমাদের কাছে কিছু প্রসেস আছে যার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে 800 টাকায় নিতে পারবো। আপনার ইমেলে নিয়ে দেওয়া হবে, আপনি আপনার ইমেলে ইউজ করবেন, আপনার ইমেল আপনার পাসওয়ার্ড আপনি ইউজ করবেন, আর কেউ এখানে ইউজ করবে না, ঠিক আছে? সো আমরা জাস্ট নিয়ে দিতে পারবো আপনাকে, এটা জাস্ট একটা হেল্প করবো। আমি অ্যাকাউন্ট বিক্রি করতেছি, নট লাইক দ্যাট যে আমরা ইআই সেল করতেছি আপনার কাছে, এরকম কোনো কিছু না। আপনার যদি দরকার পড়ে আপনি আমাকে বলবেন, ইমেল দিবেন, আপনার ইমেলে আমি জাস্ট কিনে দিব, ঠিক আছে? এরকম একটা বিষয়, ঠিক আছে? 800 টাকা প্রাইস পড়বে এখানে। এটার আরও কাজ আছে, সামনে হয়তো বুঝবেন আরও, ওগুলো দেখাবো পরবর্তীতে। এখন আপনাদের ওগুলো লাগতেছে না, 1200 ইমেল করা যাবে নাকি ভাই? না আনলিমিটেড এটা কাজ। এখান থেকে দেখেন কি লেখা আছে, আনলিমিটেড এআই এডিটস, মানে হচ্ছে আনলিমিটেড আপনি কাজ করতে পারবেন এখান থেকে। তারপর এখানে আরও ছিল আপস্কেলের, ওগুলো কি ইয়ে করছে নাকি? এখান থেকে আনলিমিটেড কাজই করা যায়, বাট 3 জন যখন ইউজ করতে যায় তখনই হচ্ছে ওইটা প্রবলেম করে, তখন হচ্ছে দেখা যায় যে আপনি আনলিমিটেড আর কাজটা করতে পারতেছেন না, তখন দেখা যায় আপনাকে লিমিট করে দিচ্ছে, ক্রেডিট শেষ হয়ে যাচ্ছে। 3টা টাইমে ইউজ করলাম, করা যায় তো মানে? জি 3 জন 3টা টাইমে ইউজ করলাম, একই টাইমে না করে? মানে 3টা পিসিতে যখন লগইন হবে তখনই এটা হবে, তখনই ক্রেডিট কেটে নেবে। তখন তারা বুঝবে যে এখানে বেশি লোক, তখন তারা ক্রেডিটটা কাটা শুরু করে দেবে, তখন প্রতিটা ইমেজের জন্য একটা করে ক্রেডিট কাটবে। সো 1200 দিলেই শেষ। ভাইয়া এখানে দেখলাম যে এই $0 ফ্রি আর আপস্কেল করা যায়, এটা কি? ওইটা তো ফ্রিতে আর কয়েকটা দিবে মাত্র এখানে। পিক্সেল কাট এটা কয় বছরের জন্য দিবে? 1 মাস ভাই, যে 1 মাস এখানে মান্থলি লেখা আছে। এখানে হচ্ছে $0 যেটা হচ্ছে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফ্রি আপস্কেল, মেবি একটা করে করা যাবে। আমরা একটু ট্রাই করে দেখি এখান থেকে কয়টা করা যাচ্ছে। 3টা মনে হয় করা যায়, 3টা। আচ্ছা 3টা করা যায়, তাহলে তো একটা উত্তর পাইছি। খুব বেশি তো করা যাবে না, সেটা আমরা বুঝতেই পারতেছি, ফ্রিতে তো আর দিবে না। এটা বোধহয় তারা মার্কেটিং এর জন্য তারা দিছে। হ্যাঁ এটা তো সবাই দিয়ে রাখে একটা ফ্রি, আমাদের স্কেলেটিভিটির সাইটে একটা দেওয়া আছে না, দেওয়া আছে কিনা জানি না, ডেভেলপার প্রতিদিন এগুলো চেঞ্জ করে বসে বসে, যেমন এইটা
আপনার আলাদা ডেভেলপার আছে, আলাদা ডিজাইনার আছে। হ্যাঁ, আলাদা ডেভেলপার তো আমি ডেভেলপিং কি আমি পারবো? আমি তো পারি না। এগুলো আপনারা কন্টাক্ট করে রাখছেন না ভাই? এগুলো এই যে প্রাইজিং এ এটা 0 টাকায় দেওয়া আছে, বাট এটা খুব বেশি তো কাজ করবে না, কতক্ষণ পরে দেখবেন কাজ শেষ। ঠিক আছে, এগুলো কোনো ঠিক হয় নাই, মানে হচ্ছে এই যে 995 দেওয়া, এগুলো অনেক আগে দেওয়া ছিল। উনি হচ্ছে মাঝে মাঝে চেঞ্জ টেঞ্জ করে, আমি জানি না কি কি করে। টিউটোরিয়াল দেখতেছি, এখন দেখি টিউটোরিয়াল চলে গেছে। এখানে টিউটোরিয়াল ছিল, একটা টিউটোরিয়ালে ক্লিক করলে এখন আমাদের ইউটিউব চলে আসতেছে। এখানে টিউটোরিয়াল ছিল, উনি হয়তো এটা ডিলিট করছে। ওকে, এই ছিল আমাদের টোটাল কার্যক্রম। আজকে আমরা যতটুকু দেখাইছি, অনেকের কাছে মনে হতে পারে যে ভেরি বেসিক। হ্যাঁ, আমরা ভেরি বেসিকই দেখাইছি, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। আগামী ক্লাসে আমরা অ্যাডভান্সে যাব। সো এখন আমরা কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এটাগুলোকে হচ্ছে করে ফেলি, ম্যাটারটা ক্রিয়েট করে আপলোড দিয়ে ফেলি। বাকি কাজ আপনারা জানেন কীভাবে আপলোড করতে হবে। ম্যাটারটাতে ক্লিক করা আছে, জাস্ট আমাদের ফাইলগুলোকে আমরা নিব এখান থেকে, যেগুলো হচ্ছে অলরেডি আপস্কেলড ফাইল, সেগুলোকে আমরা নিচ্ছি এখান থেকে। এখানে প্রেস করে দেবো, সাথে সাথে হচ্ছে এগুলোর জন্য ম্যাটারটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা এগুলোকে টানাটানি করে ইচ্ছে মতো বাড়ায় কমায় দিতে পারবো, সেটা অলরেডি বুঝেন আপনারা। চলে যাচ্ছি আমাদের, এইবার আর এপিএস সিলেক্ট করব না। না না না, এগুলো জেপিজি, ইপিএস এর কোনো কাহিনী এখানে নাই। ঠিক আছে, এখান থেকে আমাদের ছবিগুলোকে এখানে আপলোড করে দেবো। আমরা এখান থেকে ছবিগুলোকে নিয়ে আসবো, সবগুলো আপলোড। নাম যেন সেম থাকে, যে নাম যে পাল্টাবেন একটু পরে পরে, এরকম যেন না হয়ে যায়। আপনার ম্যাটারটাতে যে এইরকম নাম থাকবে, এখানে সেম নামই থাকবে, চেঞ্জ করা যাবে না। এই হচ্ছে দেখেন ম্যাটারটা ক্রিয়েট হয়ে গেছে, পারফেক্ট আসছে, সবগুলোই ঠিক আছে একদম। দেখেন এই যে ওয়াটাম ফরেস্ট ব্যাকগ্রাউন্ড উইথ ওডেন ডেক অ্যান্ড কালারফুল লিভস এরকম দেওয়া আছে সুন্দর করে। প্লান্ট গ্রোথ অ্যান্ড ফিনান্সিয়াল কি প্রসপারিটি কনসেপ্ট উইথ কয়েন অ্যান্ড সিডলিংস সুন্দর করে এরকম দেওয়া আছে। সো পারফেক্ট, সব কিছু ঠিকঠাক আছে। আমরা সবগুলোকে এখান থেকে ডাউনলোড করে দেবো। দেন গো টু CSV file, this one. সবগুলো হয়ে গেছে। এখান থেকে আমরা ফটো সিলেক্ট করা আছে, এখান থেকে ট্রাভেল সিলেক্ট করা আছে, মানে ট্রাভেল সিলেক্ট করা আছে বলতে এটার জন্য ট্রাভেল, এটার জন্য আবার দেখেন গ্রাফিক রিসোর্স। সো এটাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে। এটা গ্রাফিক রিসোর্স তো যাচ্ছে না, এটা যাচ্ছে মূলত হচ্ছে প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্সের মধ্যে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপে যাচ্ছে না, এটা যাচ্ছে প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্সের মধ্যে। এইটা একটু দেখে নিতে হবে, জাস্ট প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার। এটা আবার গ্রাফিক রিসোর্সে, বা এটা তো যাচ্ছে আবার এটা লাইফস্টাইলে, এটা হচ্ছে আপনার যাবে ল্যান্ডস্কেপে যাচ্ছে। ঠিক আছে, এটা প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার অটোমেটিকলি আসছে। দেওয়ার পরে সবগুলোকে ধরতে হবে আপনার, সবগুলোকে ধরে জেনারেটেড উইথ এআই এটাকে মার্ক করতে হবে। এবং গত ক্লাসের মতো পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল এটাকেও মার্ক করতে হবে, দেন সেভ। এখন দেখি আমাদের এগুলো বসছে কিনা সুন্দর করে দেখেন। ট্যাগ টাইটেল পারফেক্ট সবগুলোর জন্য, ট্যাগ টাইটেল পারফেক্ট, ট্যাগ চলে আসছে। সো সাবমিট। 9টা 10টা দিয়ে আপনার কিছুই বুঝতে পারবেন না যে কয়টা অ্যাপ্রুভ হয় কয়টা রিজেক্ট হয়। আপনাকে মিনিমাম অনেকগুলো ফাইল দিতে হবে, 50-60টা ফাইল দিতে হবে, তারপর বুঝতে পারবেন। এখানে কিছু একটা লিখে দিতে হবে। Doctors are working here. এই আগের ফাইল চলে আসছে এখানে। ওকে, যাই হোক চলে যাক। কি হয়েছে এটা? লিমিট মানে এখানে লিমিট শেষ হয়ে গেছিলো। অনেকগুলো ফাইল দেওয়া ছিল আমাদের গত ক্লাসের পর, আমরা অনেকগুলো ফাইল দিয়েছিলাম অন্য কোনো ব্যাচের জন্য নাকি ছিল, অনেকগুলো ফাইল দেওয়া ছিল আমাদের, যার কারণে হচ্ছে ফাইল দিতে পারতেছি না। এখানে আর কয়েকটা গেছে রিভিউতে, একটা গেছে মাত্র, আবার কেউগুলো যায় নাই। সো আপনারা দিবেন ইনশাল্লাহ। আমরা যেভাবে দেখাইছি সেম টু সেম প্রসেস যদি আপনি ফলো করেন, তাহলে মোটামুটি আপনার অ্যাপ্রুভাল রেশিও, আমি প্রথম দিকে আপনাকে একটু কনফিডেন্স দিতে পারি, কারণ প্রথম ক্লাসে একটা ক্লাস করে আপনার অ্যাপ্রুভাল রেশিও কখনোই বাড়বে না। কারণ প্রথম ক্লাসে আপনি অনেক কিছু ভুল করবেন, আপনি কোয়ালিটি ঠিক রাখতে পারবেন না। যতই দেখেন আপনার কোয়ালিটি, হ্যাঁ আপস্কেল করছেন, খুবই সুন্দর হয়েছে, অনেক বড় সাইজ হয়েছে, 5000 বাই 3000 হয়েছে, ওইগুলো জাস্ট আপনার সাইজ হয়েছে। কোয়ালিটি ম্যাটার করে অনেক কিছুর উপরে। আপনি সাপোজ আমি বোঝাই কোয়ালিটি কি, আপনি একটা হাতের ছবি দিয়েছেন, হাতের আঙুল থাকার কথা ছিল 5টা, আপনার আঙুল আসছে 6টা, সাইজ একদম অস্থির সাইজ হয়েছে। তারপর একদম জুম করলে ফাটে না, খুবই ক্লিন, বাট এটার কোয়ালিটি ঠিক নেই। কারণ হাতের আঙুল থাকার কথা ছিল 5টা, হাতের আঙুল হচ্ছে 6টা, কোয়ালিটি কি ঠিক আছে? কোয়ালিটি ঠিক নেই। সো এই ধরনের অনেক মিস্টেকের কারণে হচ্ছে প্রথম দিকে অনেক বেশি রিজেক্ট হবে। এটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। যখন কাজ করতে থাকবেন, রিজেক্ট যত আসবে তখনই আপনি আরও কেয়ারফুল হয়ে যাবেন। আপনি দেখবেন যে কোনটার কারণে রিজেক্ট হচ্ছে, কী হচ্ছে। সো আস্তে আস্তে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো সবাইকে হচ্ছে আমি বলবো যে
আগামী ক্লাসের আগে কয়টা বলছিলাম 200 মিনিমাম ফাইল আপনি ক্রিয়েট করে আপস্কিল রেডি রেখে দেবেন, যতটা পসিবল আপনার দুইটা অ্যাকাউন্টেই দিবেন, নট একটা অ্যাকাউন্টে, দুইটা অ্যাকাউন্টেই দিবেন। যতগুলো অ্যাপ্রুভ হলেই হলো, আর না হলে কোনো সমস্যা নেই, আপনারা পরবর্তী ক্লাসে আবার জয়েন করবেন, আমরা দেখাবো ওখানে কি করতে হবে, ঠিক আছে? ভাইয়া নিচের লিস্ট দিবেন এই যে না, নিচের লিস্ট এখন আমরা আপনাদেরকে দিব না, এইভাবে যেভাবে দেখাইছি এখান থেকে রিসার্চ করে দেবেন, ঠিক আছে? আমরা সামনে দিব, এখন দিব না। ওকে, সবাই ক্লিয়ার? ভাইয়া একটা কোয়েশ্চন ছিল। জি, কোশ্চেন করেন। এই যে অ্যাডোবি স্টকে এআই দিয়ে ডিজাইন করার পর এই যে ক্যাটাগরি যেটা আগে তো ক্যাটাগরি দিয়েছিলাম গ্রাফিক রিসোর্স, এখন কি মানে যে ডিজাইন করব ওই ক্যাটাগরি দিব নাকি? যেমন একটা পাতা, একটা গাছের ছবি দিছেন, এখন গাছ কি এটা বিজনেসের সাথে যাচ্ছে? বিজনেস ক্যাটাগরিতে যায় না, ওটা বুঝাই যাচ্ছে প্লান্টস এন্ড ফ্লাওয়ারে যাচ্ছে, প্লান্টসে যাচ্ছে। একটু দেখবেন ওখানে ক্যাটাগরি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কিসের সাথে যাচ্ছে। সাপোজ একটা মানুষের ছবি দিচ্ছি, ওটা যদি আমি দেই যে ওটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ বলতে আমরা কি বুঝি যে হচ্ছে একটা গাছপালা বা হচ্ছে জমির মতো এরকম জায়গা বা এরকম কিছু একটা, না এটা তো ল্যান্ডস্কেপে যাচ্ছে না। একটা মানুষের ছবি, ওইটা হচ্ছে হিউম্যানে যাবে অথবা পিপলে যাবে, তাই না? জি জি, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমার তো এখনো ওই 50 অ্যাপ্রুভ হয় নাই, তো আমি পুরাতন অ্যাকাউন্টে ফাইল দিতে থাকি আপনার। যেখানে অ্যাপ্রুভ আছে সেখানেই দিতে থাকেন, আর যেটা অ্যাপ্রুভ এখনো 50টা করতে পারেনি সেখানে হচ্ছে দমসে কাজ করেন, এখন বসে থাকার সুযোগ নেই, রাত দিন এক করে কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ফাইল অনেকগুলো পেন্ডিং আছে, 30টা হয়ে গেছে। আর এই যে কাজটা দেখাইছি এটা ওকে একদম স্কিপ করে বসে থাকা যাবে না, ওইটাও হালকা হালকা করা লাগবে আপনাকে। আপনি যদি কাজ না করেন তাহলে ভুলে যাবেন এগুলো, ঠিক আছে? তখন আর মন চাইবে না। এক সপ্তাহ পরে যখন কাজ করতে বসবেন তখন আপনার মন চাইবে না যে এইগুলো আর ভালো লাগবে না, যদি সাথে সাথে কাজ করেন আপনার ভালো লাগবে। জি ভাইয়া, আমি যদি আমি আর কি ফার্স্ট অ্যাকাউন্টটা রাখছি ক্রোমে আর সেকেন্ড অ্যাকাউন্টটা রাখছি ব্রেভে, বুঝছেন? এখন আমি যদি এই ফার্স্ট অ্যাকাউন্টটা আর কি আপনার ফার্স্ট অ্যাকাউন্ট বলতেছি, সেকেন্ড অ্যাকাউন্টটা ব্রেভে আর কি ব্রাউজারে রাখা আলাদা টাস্ক বারে, এরপরে আমি যদি কোনো কারণে আমার জিমেইলে যাই, অ্যাডোবি স্টকে না গেলাম, ইমেইলে যদি যাই, তাহলে কি কোনো প্রবলেম হবে অ্যাডোবি স্টকে? মানে অন্য একটা জিমেইল, এখানে ব্রেভে অন্য জিমেইল না, অন্য জিমেইলে বলতে ফার্স্ট আর কি যে জিমেইল আছে এই জিমেইলে যদি ক্রমে যাই, ব্রেভ তো সাইটে ফার্স্ট বারে না, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। দুইটা অ্যাকাউন্ট জাস্ট একসাথে ওপেন করে দিন না, মানে খারাপ লাগে এটা, প্রবলেম না, জিমেইল একসাথে আর কি, সমস্যা নেই। ভাইয়া জি ভাইয়া, আমি তো গিগাপিক্সেল ইউজ করি, আমার জন্য কি আপিক্সেল কি দরকার? না, গিগাপিক্সেল আরো বেটার, ঠিক আছে? বাট গিগাপিক্সেল সবার পিসিতে চলবে না, এই জন্য দেখাই না এটা। না, আমার একটা পিকে দিলে 3-4 সেকেন্ডে হয়ে যায়, তাই হ্যাঁ, ওইটা কি টাকা লাগে? না, গিগাপিক্সেল এই যে আমরা যে ফ্রি আপস্কেলে দেখাইছি ওটা থেকে আরো বেশি হার্ড, সো ওটা আরো প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য তো দেখানো হয়নি। আচ্ছা, রাইজেন 5700 জিতে এটা সাপোর্ট করবে? কোনটা 5700 জি? কোনটা গিগাপিক্সেল? জি না, গিগাপিক্সেল আপনার যাওয়ারই দরকার নেই, গিগাপিক্সেল আর ওটার মধ্যে খুব বেশি একটা তফাৎ নাই, ঠিক আছে? গিগাপিক্সেল জাস্ট হার্ড বেশি ইউজ করা। আচ্ছা, আমার একটা প্রবলেম হয়েছিল ভাই এই স্কিল অ্যাকাউন্ট নিয়ে। কি প্রবলেম? স্কিল অ্যাকাউন্ট আর কি আমি খুলতে পারতেছি না। হ্যাঁ, স্কিল অ্যাকাউন্টটা এখন সার্ভারে একটু ইস্যু দেখা দিচ্ছে, ঠিক আছে? এখন হচ্ছে মাঝে মাঝে এটাকে ট্রাই করতে হবে, ওই যে রাতে দিনে ভোর রাতে মাঝে মাঝে ট্রাই করতে হবে, দেখবেন একবার হয়ে গেছে, কতদিন দেখলাম একজনের হয়ে গেছে। আমি আমরা পরে খুলি স্যার, এখন তো আমাদের ডলার আসে নাই। হ্যাঁ, এখনো দরকার নেই, বাট যদি কেউ খুলতে চান তাহলে খুলতে পারেন, আদারওয়াইজ হচ্ছে যদি খুব বেশি দরকার হয় এখন খোলা, তাহলে হচ্ছে যদি স্কিল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি পে ওনার খুলে নেবেন, পে ওনার হচ্ছে। আমি পেমেন্টে দিছি আপনার এই আমার জিমেইলটা দিছি আর এমনি স্কিল দিছি, কিন্তু স্কিল অ্যাকাউন্ট খুলিনি, প্রবলেম হবে না? স্কিল খুলে নিতে পারবেন যখন। স্যার পেওনারে নাকি ওই যে বছরে কিছু ডলার কাইটা নিয়ে যায়, বাৎসরিক চার্জ নাকি কাটে $200 যদি মিনিমাম ট্রানজাকশন না করেন, তাহলে কত ডলারের জন্য $30 নাকি কত ডলার কাটে বাৎসরিক। সো এটা যদি আপনি আর্নিং করেন, আর্নিং করলে $30 কোনো ব্যাপারই না, আমি তো জানিই না কোন দিন টাকা কাটে, কারণ আমার এগুলো এখন ধরেন $30 যদি সব মিলে যদি মনে করেন হইলো $60 $100, তার মধ্যে যদি $30 কাইটাই নিয়ে যায় তাইলে এটা তো একটা ট্রানজাকশনে কাটবে না, যদি আপনি সবসময় ট্রানজাকশন করেন কিছু কিছু কাটবে, আর দেখা যাচ্ছে যে পুরো বছরে আপনি ইউজ করেন না, বছরে একদিন জাস্ট লাস্টের দিকে আপনি দিবেন, বছরে একবার কাটে, আমার কয়দিন আগে $1 কাটলো, একসাথে কাটে নিয়ে যায় না বছরে একবার কাটে। আচ্ছা, হ্যাঁ $1 কাটে। এটা এখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন, এখনই তো আর কাটবে না, ওটা দেখা যাচ্ছে না, 1 বছর পরে কাটবে, 1 বছর পরে কাটবে।
হ্যালো ভাই, জি ভাই আমার পিসি তো নতুন অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট করতেই পারলাম না, ওই যে মাল্টিপল অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখন কয়টা করছেন? অ্যাকাউন্ট 4টা আছে কিন্তু কিছু না নতুন কিছু করে অবশ্যই করতে আপনি লিংক করে ফেলছেন, দুইটা একসাথে হয়ে গেছে যার কারণে মাল্টিপল ধরছে। কিছু না কিছু তো একটা প্রবলেম আছে, হয় নাম নাইলে ইনফরমেশন নাইলে মেইল নাইলে নাম্বার, কোনো একটা কিছু। অথবা অনেক সময় এরকম হয় যে একটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আরেকটা অ্যাকাউন্ট খোলা, অথবা হচ্ছে একটা অ্যাকাউন্টের জিমেল আরেকটা অ্যাকাউন্টে দেওয়া, অথবা একটা অ্যাকাউন্টের জিমেল আরেকটাতে হচ্ছে সেকেন্ড জিমেল হিসেবে ইউজ করা। কিছু একটা তো প্রবলেম আছে, নাহলে মাল্টিপল হবে না। আপনার কি ঠিক মনে আছে। হয় কি করছেন, কি ভুল করছেন মনে হয়? না, ওরা মানে ইমেইলে যত সম্ভব ভুল হতে পারে। এই তো এরকম করলে কি হবে? email-এ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লাসের রিলেভেন্ট কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। একটু কথা বলার ছিল। জি আপনি যে মেটাডাটা ক্রাইটেরিয়া দিয়েছেন মানে জিমেইল এর, ওইটা আমি পিসি এন্ড ল্যাপটপ দুইটাতে করছি, তো এটা কি সমস্যা হবে? জিমেইল একটাই তো, না শুধু সমস্যা নেই, দুইটা। সমস্যা নেই। আর ভাই আমি তো লিমিটটা এখনো পাই নাই, 50টা আমার অ্যাপ্রুভ হয়েছে। 50টা অ্যাপ্রুভ হয়েছে? ওয়েট করতে হবে, লিমিটটা তো আসলে আমাদের হাতে নাই, তাই না? ওয়েট করতে হবে। লিমিট এটা আমাকেও দিচ্ছে, সবাইকেই দিচ্ছে, এটা সবাইকে দিবে। অ্যাডোবিস্টকের এটা লিমিট আছে, সবাইকে দিবে। মনে করলাম কোনো সমস্যা হলো কিনা, আমার তো রিজেক্ট হয়েছে শুধুমাত্র ওয়েট 14টা। করতে হবে, সবাইকেই লিমিট দিবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। যে আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস রিলেটেড? ভিডিও সেভ করছেন? হ্যাঁ ভিডিও, আচ্ছা ভিডিও ভিডিওটা সেভ করে দেন। জি বুঝি নাই তো।